ওকে, তাহলে আমাদের নেক্সট টপিক হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন লাইভ সাইট, যেখানে আমরা 4টা বিষয় নিয়ে কভার করব নাকি 1 2 3 4 আচ্ছা 5টা বিষয়, রাইট? তো ডোমেইন হোস্টিং অ্যান্ড এসএসএল আইডিয়াস, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন ফ্রম cPanel, অথর প্রোফাইল ক্রিয়েশন, ড্যাশবোর্ড ইন্ট্রোডাকশন আর জেনারেল সেটিংস, রাইট? স্টেপ বাই স্টেপ আমরা দেখে ফেলবো। হ্যাঁ, তো আসি যে অ্যাট ফার্স্ট কি আছে ডোমেইন হোস্টিং অ্যান্ড এসএসএল আইডিয়াস, ঠিক না? তো ডোমেইন নেম কি, হোয়াট ইজ হোস্টিং অ্যান্ড হোয়াট ইজ এসএসএল সার্টিফিকেট, আর এসএসএল এর ফুল ফর্ম কি? আচ্ছা আমি বলি, হ্যাঁ আপনি বলেন ডোমেইন নেম কি? ডোমেইন নেম হোয়াট ইজ ডোমেইন নেম? যে নামের মাধ্যমে হলো মানে একটা অ্যাড্রেস টাইপ অফ যার মাধ্যমে ইন্টারনেটে আমাদেরকে খুঁজে পাওয়া যায়। এক্স্যাক্টলি, ঠিক আছে। যেমন এক্সাম্পল একটা দেন। যেমন mailbox.com, ওকে, creativityinstitute.com, wikipedia.com। আচ্ছা, তো ডোমেইন নেম গেল, ঠিক আছে। আচ্ছা আপনি বলেন হোস্টিং কি? হোস্টিং ইয়েস, হোস্টিং What is hosting? আমাদের যে ডোমেইন নেম আছে সেই হ্যাঁ। ডোমেইন নেমটা গুগলের সার্ভারে অ্যাড করা হ্যাঁ। করে যা ক্লায়েন্টরা বা যেই হচ্ছে হ্যাঁ। সার্চ দিলে যেন সেইগুলো পাওয়া যায় তাকে হোস্টিং করে। ওকে, সার্চ দিলে ওগুলা আমরা গুগল সার্ভারে অ্যাড করে হোস্টিং করি। ওকে, এটাই হ্যাঁ। শর্ট এক্সাম্পল। এক্সাম্পল যদি আমি কোনো ধরনের ডোমেইন খুলি তাহলে আমার একটা থার্ড পার্টি ওয়েবসাইটে গিয়ে আমাকে সেটা মানে আমার ডোমেইন হোস্টিং পারচেজ করতে হবে বা আমার পিসিতে নিজে হ্যাঁ, চালাতে হ্যাঁ, হবে। হ্যাঁ। সেটাতে মানে অলওয়েজ চালু রাখতে হবে বা তারা চালু রাখবে এন্ড যখন অন্য কোনো থার্ড পার্টি কেউ যখন আমার ডোমেইনটা সার্চ দিবে তখন সেটা উপরে যা পাবে সে যখন ক্লিক করবে তখন আমার ওয়েবসাইটটা চালু হবে। ওয়েবসাইটটা চালু হবে, রাইট? আচ্ছা, ওয়েবসাইটটা চালু হলো, যদি হোস্টিং না থাকতো তাহলে ওয়েবসাইটটা চালু হতো? না হয়তো মানে পাওয়া যেত না, রাইট? হ্যাঁ, না সার্ভারে পাওয়া যাইতো ও যাইতো কিন্তু মানে কিন্তু ওপেন হতো না। ওপেন হতো ওপেন না। হতো না মানে বলতো যে 403 আচ্ছা, নট ফাউন্ড দেখাতো, মানে পুরো ব্ল্যাঙ্ক। হ্যাঁ তো হোস্টিংকে আমরা কি বুঝতেছি? অ্যাজ লাইক স্টোরেজ অর স্পেস, যেখানে কি স্টোর থাকে আমার কন্টেন্টগুলো স্টোর থাকে, ইমেজেস স্টোর থাকে, ভিডিওস, ডেটা যা যা আছে সব স্টোর থাকে আমার ওই হোস্টিং প্যাকেজের মধ্যে, ঠিক আছে? তো দ্যাটস কল হোস্টিং, নাকি? হোস্টিং বুঝতে পারছি এক্সাম্পল সহ, ঠিক না? যদি হোস্টিং না থাকে তো আমি কি করতে পারতেছি না, কন্টেন্ট লিখলেও লাভ নেই, থাকবে না, রাইট? ওকে, হোয়াট ইজ এসএসএল আপনি বলেন। পুরো মিনিংটা দেয় নাকি? আচ্ছা, এসএসএল কাকে বলে? হ্যাঁ, সিকিউরিটি সকেট লেয়ার আমাদের হ্যাঁ, ডোমেইন আচ্ছা। এর যে সিকিউরিটি প্রোভাইড করে সেটা হচ্ছে এসএসএল। এক্সাম্পল। HTTP যেটা হলো ওয়েবসাইটের আগে আমরা ডোমেইনের না আগে HTTP সিকিউর অর আনসিকিউর? HTTP এস হলো সিকিউর আর HTTP টা না সিকিউর নট সিকিউর। তাহলে এসএসএল সার্টিফিকেট অ্যাড করলে কি হয়ে যাচ্ছে? সিকিউর হয়ে যাচ্ছে। এক্সাম্পল পারপাস https:// কি creativityinstitute.com, ঠিক না? ওকে, আপনি বলেন ওয়েবসাইটের কয়টা ভার্সন হয়ে থাকে? ওয়েবসাইটে হ্যাঁ, আপনি স্যার আপনি। হ্যাঁ, আমি না আপনি আপনার, হ্যাঁ আপনার নাম কি? নাম ভুলে গেছি। রিয়াদ ভাইয়া। হ্যাঁ বলেন রিয়াদ ভাইয়া, বলেন ওয়েবসাইটের ভার্সন কয়টা? একটা ওয়েবসাইট কয়টা ভার্সনে থাকতে পারে? এনিওয়ান? চারটা ভার্সনে। হ্যাঁ, কি কি? HTTP আর HTTPS Yes. তো একটা ওয়েবসাইট চারটা ভার্সনে থাকে, কি কি ভার্সনে থাকে সেটাও জেনে গেলাম, রাইট? ওই গ্রেট। এখন আসে যে ডোমেইনের ক্যাটাগরি। ডোমেইনের ক্যাটাগরি কয়টা বলেন, কে বলতে পারবেন? কয়টা ও কি কি? আমি যা যা আলোচনা করতেছি এইগুলা বাসায় নোট ডাউন করে নিলেন, ঠিক আছে? জানি আপনারা যদিও এটা করে আসছেন, হ্যাঁ তখনও ডোমেইন হওয়ার কথা। হ্যাঁ, হ্যাঁ। ডোমেইন আর মেইন ডোমেইন যেটা। ডোমেইনের ক্যাটাগরি কয়টা আচ্ছা, মনে আছে? এক্সটেনশন নাকি ডোমেইন? না জাস্ট ডোমেইন নেমের ক্যাটাগরি আছে 3টা। কি কি জানা আছে? বলবো? এক্সাক্ট ম্যাচ ডোমেইন মনে পড়তেছে? অল্টার টেক্সট না ব্র্যান্ডেবল ডোমেইন, আরেকটা সুপার ব্র্যান্ডেবল ডোমেইন, ঠিক আছে? যদি এক্সাম্পল পারপাসে বলি এক্সাক্ট ম্যাচ ডোমেইন বলতে কি বুঝতেছি, ব্র্যান্ডেবল ডোমেইন বলতে কি বুঝতেছি, সুপার ব্র্যান্ডেবল ডোমেইন বলতে কি বুঝতেছি। আচ্ছা আপনি বলেন যে এক্সাক্ট ম্যাচ ডোমেইনের মধ্যে আর ব্র্যান্ডেবল ডোমেইনের মধ্যে পার্থক্য কি আছে? এক্সাক্ট ম্যাচ যেটা ওটা হলো Example সহ, হ্যাঁ? মেইন যে নিশ ওটার সাথে একবারে মিলে যাবে, যে নামটা মিলবে। এক্সাম্পল যদি ফ্যাশন হয় তাহলে ফ্যাশন, তারপরে কিছু একটা থাকে তখন .com থাকে। আচ্ছা, একটা ম্যাচ থাকে। আর ব্র্যান্ডেবল আর একটু ফ্লেক্সিবল হয়। ফ্লেক্সিবল। যেটা
ওটা আসলে রাখা যায় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর সুপার ব্র্যান্ডেবল এনিওয়ান, আপনি বলবেন? একটা মিক্সই থাকবে কিন্তু একটা মানে এক কথায় মিক্স থাকবে স্যার। ওকে মিক্সও থাকবে সাথে কোনো অন্য কোনো সাইড চাইলেও হবে। আচ্ছা একটা বেশ কিছু মেনু থাকবে এক কথায়। আচ্ছা ঠিক আছে, আমি এক্সাম্পল অ্যাড করি, দেখি আপনারা বলতে পারবেন কি। ঠিক আছে, এক্সাম্পল দেখে এখন বুঝাতে পারবেন সুপার ব্র্যান্ডেবল ডোমেইন অ্যান্ড সুপার ব্র্যান্ডেবল ডোমেইনের মধ্যে পার্থক্য বলেন। আপনার থেকে শুরু করি, সবাই ডিফারেন্ট ডিফারেন্ট আনসার দিয়েন, ঠিক আছে? Okay. এখানে তো ব্র্যান্ডেবল ডোমেইনে একটা এক্সাম্পল অ্যাড করা আছে, আর একটা সুপার ব্র্যান্ডেবল ডোমেইনে এক্সাম্পল অ্যাড করা আছে। হ্যাঁ, এখানে তো কিচেন অ্যাপেটাইজ তো আর কি এখানে শুনে যা মনে হচ্ছে যে এখানে হয়তো বা বিভিন্ন রেসিপিস বা ওই টাইপ অফ আইটেম থাকতে পারে বা কিচেন আইটেমস। কিচেন এটা কি কোনো ব্রড নিশ টাইপ ব্রড নিশ। একটা ব্রড নিশ নেই? ওকে, উইকিপিডিয়ার সম্পর্কে বলুন। সুপার ব্র্যান্ডেবল উইকিপিডিয়া তো অনেক কিছু, এটা তো আসলে একটা ব্রড নিশও না, অনেকগুলো নিয়ে এখানে আসলে সবই আছে সবই আছে। যেমন শাহরুখ খানের সম্পর্কে যদি জানতে চাই উইকিপিডিয়া। বাবু, রাইট? ম্যাচের সম্পর্কে যদি জানতে চাই বাবু, অল ইন ওয়ান নাকি পৃথিবীর যাবতীয় যা যা জিনিস। হ্যাঁ, কত বছর বয়সে বিয়ে করা উচিত যদি জানতে চাই বাবু? হ্যাঁ, মানে না পাবো কিনা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি আমার সলিউশনটা পাবো কিনা? পাবো, ঠিক আছে। আর যদি এই কথাগুলো kitchenappetize.com এ লিখে সার্চ করি পাবো না। আর এই কথাটা যদি coffeemachine.com এ লিখে সার্চ করি আসবে না। ওকে, আসবে না। ইয়েস, না। যদি ব্লেন্ডার মেশিন কন্টেন্ট নিয়ে যদি লিখি coffeemachine.com এ হবে না, ঠিক না? তো এখানে আমি কি কি করতে পারি coffeemachine.com এর মধ্যে? কফি মেশিন রিলেটেড যা যা কন্টেন্ট হয় সেটাই লিখতে পারি। কফি নিয়েও লিখতে পারবো না। কফি নিয়েও এখানে লেখাই আছে coffeemachine.com, জাস্ট আমি কফি মেশিন নিয়েই কন্টেন্ট লিখতে পারবো, এছাড়া অন্য কোনো কন্টেন্ট আনতে পারবো না। সেটা যদি কফিও হয়, কফি প্যাকেটও হয়, পারবো না, রাইট? আর যদি হ্যাঁ, দ্যাটস ওয়াই দিস ইজ এক্সাক্ট ম্যাচ ডোমেইন। হোয়াট ইজ ব্র্যান্ডেবল ডোমেইন? kitchenappetize.com, মানে এখানে কি কি কভার করতে পারবো আপনি বলেন? স্মল নিশ, সিম্পল ভাবে বলতে গেলে যে একটা নির্দিষ্ট কোনো লোকেশন বা কোনো ধরনের স্পেসিফিক নিশ, যেমন এক্সাম্পল কিচেনই ধরি, কিচেনের মধ্যে কি কি আছে এক্সাম্পল হিসেবে? টোস্টার, ওয়াশিং মেশিন, মেশিন, কিচেনের ভিতরে আচ্ছা, তারপর বিভিন্ন ধরনের প্লেট, হ্যাঁ, স্পুন নাকি কাটার বোর্ড, স্পুন কাটার বোর্ড, ব্লেন্ডার মেশিন, কফি মেশিন থাকবে? না ওগুলো ওখানে থাকে কেন থাকে না? ওগুলো কিচেন আইটেমে কিচেন আইটেমের মধ্যে আলাদা নিশের মধ্যে পড়ে না স্যার? নাকি দেখে তো ব্র্যান্ডেবল ডোমেইন কিচেনের মধ্যে যা যা জিনিস আছে সব জিনিস নিয়ে আমি এখানে আলোচনা করতে পারবো। দ্যাটস কল ব্র্যান্ডেবল ডোমেইন। ঠিক আছে, বুঝতে পারছি? হ্যাঁ, এখন যদি আমি kitchenappetize.com এর মধ্যে যদি আমি ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন ঢুকাই দেই,
হবে এখানে হবে না রাইট ক্লিয়ার সুপার ভেন্ডেবল ডোমেন wikipedia.com এখানে আমি কিচেন নিয়ে যদি কিছু সার্চ করি পাবো পাবো স্পোর্টস নিয়ে সার্চ করলে পাবো ঠিক না যা যা নিশ নিয়ে আমি এখানে কোয়েরিজগুলো সার্চ করব সবই পাবো উইকিপিডিয়াতে আর ফোরবেসে দ্যাটস ওয়াই দিস ইজ সুপার ব্র্যান্ডেবল ডোমেন তো অ্যাট ফার্স্ট আমরা যখন যদি ব্লগ শুরু করি অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করি তো কোন ডোমেইন নিয়ে কাজ করব এক্স্যাক্ট ম্যাচ ব্র্যান্ডেবল ডোমেইন আর সুপার ব্র্যান্ডেবল ডোমেইন ঠিক ব্র্যান্ডেবল ডোমেইন নিয়ে রাইট এক্স্যাক্ট ম্যাচ নিয়ে কেন করব না কারণ ওই একটা দিয়ে পরে কন্টেন্ট নির্দিষ্ট করে দিছি মানে টু মাচ স্পেসিফিক করে ফেলছি দ্যাটস ওয়াই কফি মেশিন নিয়েই কাজ করতে পারবো ঠিক না আর যদি কিচেন অ্যাপেটাইজ নেই তাহলে কিচেনের মধ্যে যা যা যাবতীয় আইটেমস আছে কিচেন রিলেটেড সব কিছু নিয়ে কভার করতে পারবো সব রিলেটেড কন্টেন্ট আমি এখানে লিখতে পারবো ঠিক না আর যদি সুপার ব্র্যান্ডেবল ডোমেইন নিয়ে নিই তাহলে আমার যে ওয়েবসাইটের নাম হলো যে midcause.com ওটা তো সুপার ব্র্যান্ড সুপার ব্র্যান্ডেবল কারণ আমরা কোনো ওইভাবে নিস না আমরা একটা ভাবছি যে আলো বাড়াবো পৃথিবীর যাবতীয় যা যা জিনিস আছে সব কিছু নিয়ে আলোচনা করবেন এখানে সুপার ব্র্যান্ডেবল ডোমেইনে এজন্য আচ্ছা, আচ্ছা, নাম নাম midcause.com নাম বেড কস গেম থেকে আর কি একটা আচ্ছা আচ্ছা গেম থেকে নিছেন আচ্ছা মানে গেমিং টাইপসের গেম না স্যার মানে তাহলে ডিফারেন্স মানে নামটাই এমন দিচ্ছেন উইকিপিডিয়া ফোরবেসের মতো যেন লাগে যে সুপার ব্র্যান্ডেবল ঠিক না ওইখানে পৃথিবীর যাবতীয় যা যা জিনিস আছে সব কিছু নিয়ে আপনি কি করবেন আলোচনা করবেন ঠিক না লিখবেন আর্টিকেল লিখবেন কন্টেন্ট লিখবেন রাইট ঠিক না তো আমি ফার্স্টে সাজেস্ট করবো যে এক্স্যাক্ট ম্যাচেও যান না সুপার ব্র্যান্ডেবলেও যান না সুপার ব্র্যান্ডেবলে এই জন্য যাবেন না কারণ এখানে অনেক বড় টিম নিয়ে কাজ করতে হয় একা পসিবল না কারণ গুগলের বট অনেক স্ট্রং প্রত্যেকটা কন্টেন্ট কি করবে অ্যানালাইজ করবে প্রত্যেকটা কন্টেন্ট রিড করবে ক্রল করবে ঠিক আছে যদি প্রপার ইনফরমেশন কন্টেন্টগুলো যদি না থাকে একটা সুপার ব্র্যান্ডেবল হিসেবে মিনিমাম আপনার জানেন কয়টা ওয়েব পেজ থাকা উচিত মিনিমাম 50,000-এর উপর কয়টা মিনিমাম 50,000-এর উপর আপনার ওয়েব পেজেস থাকা উচিত কিসে সুপার ব্র্যান্ডেবল ডোমেইন যদি হয় সেটাই ঠিক আছে দেখেন আপনি যদি একটু সার্চ করেন এখানে সাইট কলন forbes.com বলেন তো কি চেক করতেছি আমি মানে পেজ চেক করতেছি যে এই forbes.com এর এক্স্যাক্টলি কতগুলা ওয়েব পেজেস গুগলের মেমোরিতে আছে বা ইন্ডেক্সে আছে ঠিক না তো টুলসে আসি কতগুলো আছে দেখেন তো কাউন্ট করতে পারতেছেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি এখানে নিয়ে দেই এখানে দেখাচ্ছি কত হ্যাঁ হ্যাঁ 9 লাখ কত একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত তার মানে 90,10,000 কত 90,10,000 ওয়েব পেজেস গুগলের মেমোরিতে আছে আর এটা কার ফোর্বসের তো মিনিমাম যে 50,000 বললাম ওইটা কি রং ইনফরমেশন ছিল না বলছো হ্যাঁ ঠিক ছিল সুপার ব্র্যান্ডেবল হিসেবে অবশ্যই আপনার 50,000-এর উপর যেন কি থাকে ওয়েব পেজেস ইন্ডেক্সে থাকে ঠিক আছে তো আপনি চ্যালেঞ্জে পড়ে যান না হ্যাঁ অবশ্যই ডিসকারেজ ইন্ডেক্সিং করে রাখেন 50,000-এর মতো কন্টেন্ট পাবলিশ করা হয়ে যাবে তারপরে এনকারেজ ইন্ডেক্সিং করেন ঠিক আছে ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট পাঠাই ওকে ওকে ঠিক আছে তারপর একটু দেখে নেন আপনি উইকিপিডিয়াটা দেখে নেন wikipedia.com কত 2,60,000 তো সবচেয়ে বড় সাইট কোনটা উইকিপিডিয়ার তুলনায় সবচেয়ে বড় সাইট ফোর্বস জায়ান্ট একটা ওয়েবসাইট কি বলেন গুগলের দুনিয়ায় হ্যাঁ ঠিক আছে অ্যামাজনেরটা দেখবেন হ্যাঁ দেখেন অ্যামাজনটাও অনেক জায়ান্ট ঠিক না ই কমার্স ওয়েবসাইট তারপর আবার আলিবাবা ঠিক না তারপর দারাজেরটাও দেখতে পারেন কত 96 মিলিয়ন মানে এর তুলনায় একটা জিরো বেশি নাকি ই-কমার্স ওয়েবসাইট দেখেন 9 কোটি ওয়েবসাইট প্রতিটা প্রোডাক্টের ওয়েবসাইট দেখছেন অবস্থা তারপর ওয়ালমার্টেরটা যদি দেখি হ্যাঁ হ্যাঁ আমার তো অনেক 10 মিলিয়ন প্লাস হ্যাঁ 28
ঠিক আছে, হ্যাঁ? সবচেয়ে বড় কোনটা? Amazon, অ্যামাজন। তারপরে Walmart, ওয়ালমার্ট, তারপরে তারপরে হলো Forbes, তারপরে উইকিপিডিয়া। তারপরে উইকিপিডিয়া। তো দিস অল আর সুপার ব্র্যান্ডেবল ডোমেইন। কেমন ডোমেইন? ঠিক আছে, কাজ করবেন সুপার ব্র্যান্ডেবল ডোমেইন নিয়ে? আচ্ছা, আপনি কি কাহিনী শুনছিলেন যে হ্যাঁ। ডোমেইন কেনা হয়েছিল মানে যে 2000 google.com। হ্যাঁ google.com একজন কিনে ফেলাইছিল। ওরে বাপ পরে রে। গুগল তারে মানে তারে তো বাদ দিয়েছে। পরে সে সু করছে গুগলকে, পরে $200 পাইছে। $200? $200 ইন্নালিল্লাহ, কি হবে? কাহিনী শুনলাম কিছুদিন আগে। আচ্ছা আচ্ছা, সেই তো। ওকে, তাহলে ডোমেইন, হোস্টিং, এসএসএল, আইডিয়াস, ঠিক আছে? এই সম্পর্কে যদি ক্লিয়ার হয়ে যায়, তো এখন চলে আসি যে আমরা আইডিয়াস কিভাবে নেব। আইডিয়া নেওয়ার জন্য চলে আসেন, অনেকগুলো ট্যাব হয়ে গেছে, ক্লোজ করে দেই। দেখছেন একটা ক্লাসে কতগুলো ট্যাব, 2 ঘন্টার ক্লাসে কতগুলো ট্যাব ছিল, দেখছেন অবস্থা। রিসোর্সের অভাব নাই, ঠিক না? রিসোর্স আর রিসোর্স, কি বলেন? ঠিক আছে, ইনস্ট্যান্ট ডোমেইন সার্চ একটা, তারপর বিজনেস নেম জেনারেটর। জানা আছে? জানা আছে? দুইটা সম্পর্কে জানা আছে? ইনস্ট্যান্ট ডোমেইন সার্চ, বিজনেস নেম জেনারেটর। জানা আছে না? Okay. তারপর আর কি কি থাকতে পারে? নেম চিপ, namecheap.com, ঠিক আছে। বেসিক্যালি এই তিনটাই জিনিস আমার লাগবে, ঠিক আছে, এই ফার্স্ট পেজটা কমপ্লিট করার জন্য। হ্যাঁ, তো এখানে আসি আগে। ফার্স্ট এইটা অন করবেন একটা, তারপর ও আচ্ছা কপি হয়ে গেছে। ওপেন লিঙ্ক ইন নিউ উইন্ডো, এখান থেকে এটা একটা, দুইটা, আচ্ছা একটা। তো বিজনেস নেম জেনারেটরের ক্ষেত্রে দেখেন নেম লিক্সের নাম কি নাম শুনছেন কেউ? শোনা হয়েছে? ওকে, আপনি শুনছেন, কে কে শুনেন নাই? ওকে, আপনারা শুনেন নাই, ঠিক আছে, আচ্ছা। তো এই হচ্ছে একটা, আর এইটা Shopify, হ্যাঁ ইউজ করেছেন? করা হয়েছে নাকি? ঠিক আছে, তো চলেন আমরা আমাদের বিজনেস নেম জেনারেট করব, ঠিক আছে? এখন আপনার মাথায় আইডিয়া আসতেছে না, আপনি ধরেন একটা ক্যাটাগরি সিলেক্ট করলেন গেমস, ঠিক আছে? গেমস নিয়ে আপনি কি করবেন? কন্টেন্ট দেবেন অ্যাডসেন্সের জন্য, হ্যাঁ? এখন ডোমেইন আইডিয়া আসতেছে না যে আমি আমার গেমস নিশের জন্য কি ডোমেইন নেম দিতে পারি, ঠিক না? তো এই দুইটা টুলস আপনাকে কি করবে? হেল্প করবে। একটা হচ্ছে বিজনেস নেম জেনারেটর, যেটার নাম হচ্ছে namelist.com, আর একটা হচ্ছে আপনার শপিফাই স্টোরের, ঠিক আছে? তো এখানে আপনি দেন কিওয়ার্ড দেন, ধরেন গেমস, তারপর দেখেন এখানে বলতেছে সিলেক্ট নেম স্টাইল, ব্র্যান্ডেবল নেমস সিলেক্ট করবো কিনা? ব্র্যান্ডেবল ডোমেইনস, হ্যাঁ It's the brandable. হ্যাঁ অবশ্যই সিলেক্ট করবো। শর্ট ফ্রেজ, তারপর রিয়েল ওয়ার্ডস, কম্পাউন্ড ওয়ার্ডস, এভোকেটিভ, অটো, কোনটা দিব বলেন? Evocative concept. ওকে, এভোকেটিভ দিলাম। লাইক রেড বুল অ্যান্ড ফরএভার 21 নাকি? আচ্ছা, যে কোনো একটা নিতে হবে, ঠিক আছে, ব্র্যান্ডেবলটা থাকবে। এখন বলেন কেমন চাচ্ছেন, লো, মিডিয়াম না হাই? মিডিয়াম। Medium. মিডিয়ামটা দিলাম। ব্যালেন্স অ্যান্ড মোর ক্রিয়েটিভ রেজাল্টস। নেক্সট, গেমস, বিজনেস ডেসক্রিপশন, ওকে, এটা আপনি একটু অ্যাভয়েড করেন। জেনারেট, আপনাকে লোগো সহ জেনারেট করে দেবে, ঠিক আছে? লোগো সহ দিয়েছে, যদি লোগো লাগে তো পিক করতে পারেন নাকি? দেখেন আপনারা বলেন কোনটা ভালো লাগতেছে, প্লে ফান, গেম ব্লেজ, গেম ভার্স, প্লে ওয়াইজ নাকি? Gamebirds অনেকে use করছে। হ্যাঁ, আচ্ছা, তারপর ওইটা আমরা চেক করবো, এই যে এখানে চেক করবো, হ্যাঁ এখানে চেক করবো যে অ্যাভেলেবেল আছে কিনা, ঠিক আছে? তারপর আর কি কি আছে দেখেন, গেম এক্সপাইজার, ফান্টাভিয়া নাকি, প্লেরিয়াম, গেম রাশ, Gamespedia, হ্যাঁ হ্যাঁ Gamespedia,
গেমসপিডিয়া হ্যাঁ কোথায়? ওই যে যেখানে সার্চ যেখানে আপনি চেক করবেন কি এখানে ক্রিয়েট নিউ নেমস দিব? না 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 ওই যে এখানে চেক দিব? হ্যাঁ 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 বলেন। গেমসপিডিয়া জি GAMESpedia গেমস ও দিব? PEDIA আচ্ছা DIA ঠিক আছে। আহারে হ্যাঁ হ্যাঁ নেওয়া নেই, এই যে হয়ে গেছে দেখেন $1200 নেওয়া শেষ। ঠিক আছে এই হচ্ছে অবস্থা। প্রিমিয়ামের দাম আছে আমার pediagame.com। আচ্ছা ঠিক আছে এটা নেওয়া হয়ে গেছে। হ্যাঁ তাহলে দুঃখজনক ব্যাপার আছে। তারপর দেখি তো ব্রোস প্লে আছে কিনা, ব্রোস প্লে নেওয়া হয়েছে কিনা। ব্রোস প্লেটা নেওয়া হয়েছে? উফ ও হ্যাঁ ছিল 1 বছর আগে ছিল, এখন নেওয়া হয়ে গেছে। brosplay.com-টা নেওয়া শেষ। ওকে ঠিক আছে। অবস্থা খারাপ হয়ে যাবে নিতে গিয়ে। হ্যাঁ এখানে একটা আমার মাথায় আইডিয়া আসছে, আইডিয়া না একটা স্টোরি মনে আসছে। সেটা হলো যে brightskills.com সম্পর্কে জানেন তো মনে হয়, ক্রিয়েটিভ ইনস্টিটিউটের সিস্টার কনসার্ন রাইট? ওই ডোমেইন নেমটা অ্যাভেলেবেল ছিল না, লক্ষ টাকা খরচ করে ওই ডোমেইন নেমটা নিতে হয়েছে। জানেন brightskills.com? জানা আছে? শেয়ার করছে? আপনার মেন্টর কে ছিল জানি? হ্যাঁ আপনার মেন্টর আপনার হ্যাঁ আপনি জানেন। হ্যাঁ আমার ছিল 6 মাসের কোর্সে ছিলেন না আপনি? 6 মাসের মধ্যে তো 3 জন ছিল। ঠিক আছে তো দেখেন এটা গেমটোপিয়া নিয়ে দেখি কি বলেন? গেমটোপিয়াটা একটু ভালো লাগতেছে স্কিলের এখন বর্তমানেই আছে অ্যাজ লাইক গেমসপেডিয়ার মতো গেমটোপিয়া নাকি? তো গেমটোপিয়াটা নেই। বাহ আপনাকে লোগোও দিচ্ছে দেখছেন। ওকে গেমটোপিয়া হ্যাঁ আছে। ইন্নালিল্লাহ দেখছেন অবস্থা এত দামি। স্কিলের ইয়েটা নেই কিন্তু ব্রাইট স্কিলসও নেওয়া হয়ে গেছে। brightskills.com নেওয়া তো হয়েছে। আর ওইটা কত দেখলাম গেমটোপিয়া $33,000। ইস দেখছো কেনা সম্ভব না রাইট? আচ্ছা চলেন এখন আচ্ছা ওইখানে অ্যানালাইজ করবো দেন তার সাথে এখানেও অ্যানালাইজ করবো। আর্টস অ্যান্ড ক্রাফটস ওকে এখানে গেমস আছে, এই যে গেমিং ঠিক আছে। আচ্ছা গেমিং গেমিং নিশ ডিজি প্লে। আচ্ছা আমরা কি করব এইটা আর এইটা ঠিক আছে, এই দুইটার কম্বিনেশনে একটা ডোমেইন নেম জেনারেট করব ঠিক আছে, একটু ব্রেন স্টর্মিং করে। হ্যাঁ তো এখানে কি আছে নেক্সট প্লে। আচ্ছা নেক্সট প্লেয়ের সাথে ওইটা কি ছিল গেমটোপিয়া রাইট? তো গেম নেক্সট অথবা নেক্সটোপিয়া নাকি নেক্সটোপিয়া আছে দেখি nextopia.com 4995 দেখছেন অবস্থা না লেভেল হয়ে আপ গেছে। কিন্তু লেভেল আপ লেভেল আপ হ্যাঁ এটা শিওর 7000 আরে দেখছেন সব ভালো ভালো আচ্ছা, নাম নিয়ে অবস্থা। পড়ে পিক্সেলেট দ্য গেম ভল্ট সিক্রেট নেওয়া হয়েছে মাইনক্রাফট ডিজি প্লে ওকে ডিজি প্লে এভার প্লে ওকে এভার প্লে প্লেরিয়াম প্লেয়ারিয়াম তো স্যার একটা এই কোম্পানি গেম লট গেম মোরা দেখি গেম মোরা আছে। গেম মোরা থেকে গামোরার কথা মনে পড়ছে। গেম মোরা হচ্ছে গেম মোরার সাথে গেম মোরা অ্যাপিক্যাট দেখি তো ফাইনালি একটা পাওয়া গেল gamemoraepicet.com ঠিক আছে। তাও তো হ্যাঁ, এই 2600 এপিক্যাট এই যে নর্মালটা নেবেন এখান থেকে। প্রিমিয়াম এটা প্রিমিয়াম হ্যাঁ প্রিমিয়াম ঠিক আছে। এই যে এখানে গ্রিন হয়ে গেলে আপনি কম অ্যামাউন্টে নিতে পারবেন ঠিক আছে। তো গেম মোরা হ্যাঁ গেম মোরা অ্যাপিক্যাট না ডোমেইন নেম লিখে ধরেন চার্জ দিবেন ওই যে আপনার কন্টেন্টগুলো যে র্যাঙ্ক করবে না ওইটার কারণে ঠিক আছে। জাস্ট আমার ডোমেইন নেম এমন হইতে হবে যেন আমার নিশকে কি করে রিপ্রেজেন্ট করে রাইট? ঠিক না আমার নিশকে যেন রিপ্রেজেন্ট করে। আচ্ছা এটা কি এক্সাক্ট নিচ নাকি ব্র্যান্ডেবল? হ্যাঁ যদি আমি এখানে লিখতাম কল অফ ডিউটি অ্যাপিকেট.com তাহলে শুধু কল অফ ডিউটি ওইটা কি এক্সাক্ট ম্যাচ? এক্সাক্ট ম্যাচ যদি দিতাম পাবজি অ্যাপিকেট.com আচ্ছা
জাস্ট পাবজি নিয়ে লিখতে পারবেন। কিন্তু আমার ফার্স্টে স্টার্ট হচ্ছে gamemohra@epicet.com, গেম তার মানে অল কাইন্ড অফ গেম, সব গেম নিয়ে আমরা গেম নিয়ে কি করতে পারবো, কন্টেন্ট লিখতে পারবো এই ডোমেইন নেমের আন্ডারে, ঠিক আছে। তো আমাদের ব্র্যান্ডেবল ডোমেইন সার্চ করা শেষ, ঠিক আছে। তো এইভাবে আমরা কি করব, ডোমেইনের আইডিয়া নিব, ঠিক আছে। এখন আসি হোস্টিং অ্যান্ড এসএসএল আইডিয়াস, কোথা থেকে নিতে পারি, নেম চিপ, হোস্টিঙ্গার, আর যদি বাংলাদেশ হয়ে থাকে তাহলে এজন হোস্ট নাকি, কিন্তু বাংলাদেশগুলো নিব না, বাংলাদেশ একটা নিব নেব না। হ্যাঁ, প্রাইস কম আছে ডোমেইন হোস্টিংয়ের, ঠিক আছে, কিন্তু ধরেন ওই যে বাইরের দেশ থেকে আপনার কি আসবে, ভিজিটররা আসবে, রাইট। তো ওই ক্ষেত্রে আপনার কি হতে পারে, হ্যাঁ অনেক ঝামেলা করবে, ঠিক আছে। তো এই জন্য আমরা ইন্টারন্যাশনাল ডোমেইন হোস্টিং প্রোভাইডারদের থেকে নেব, ডোমেইন হোস্টিং নেব, ঠিক আছে। সাধারণত স্যার বাংলাদেশ থেকে যদি নেওয়া হয়, বাংলাদেশে আমার বড় ভাই নিছিল তো, আর মানে যখন সেম ডোমেইন হোস্টিং যখন আমি নেটস্ট্রিমে দেখছিলাম তখন ভাইয়া পে করতেছিল 9000 টাকা করে, আর আমি ডোমেইন ওখান থেকে $8 পাইছি, $8 সেম হোস্টিং পাইছি। মানে যে বাইরে বলছিলাম পরে ভাইয়া ডুয়াল কারেন্সি কার্ড কিনা বলছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ডুয়াল কারেন্সি কার্ড আপনার কি অ্যাড করা আছে, ওকে, তাহলে কিনে ফেলেন নাকি আরেকটা, ওকে ঠিক আছে। তাহলে আসেন এখানে আমরা এখন হোস্টিং আইডিয়া নিব। দেখেন স্টেলার প্যাকেজে কত বলতেছে, $2, রাইট, আর পপুলারে $3 আর এটাতে $5, ঠিক না। তো অ্যাট ফার্স্ট আপনি যাবেন, ধরেন স্টেলার প্যাকেজটাই নেবেন, ঠিক আছে, $2, হ্যাঁ। আর এখানে আবার একটা কথা আছে, সেটা হলো যে ব্ল্যাক ফ্রাইডে অফার অথবা হলিডে অফার কেউ জানে, কুপন কীভাবে দিতে হয় জানা আছে নাকি, কুপন অ্যাপ্লাই করে আপনি নিয়ে নেবেন, ঠিক আছে। এই কিছুদিন আগেই আমাদের ব্ল্যাক ফ্রাইডে অফারটা শেষ হয়ে গেছে, ঠিক না। তো গেট স্টার্টেড, নিউ ডোমেইন হোস্টিং, ঠিক আছে। তো আমরা স্টেলারটা নিলাম, হ্যাঁ, সার্চ ফর ডোমেইনস, আমাদের ডোমেইনসের নাম কি ছিল আমি ভুলে গেছি, গেমোহরা এপিকেট নাকি, নামটাও এমন যে উচ্চারণ করতে একটু আবার ইয়ে হয়, সমস্যা, ঠিক আছে। যদি ওইখানে অ্যাভেলেবেল থাকে তাহলে 100% এখানেও অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, এই যে অ্যাভেলেবেল আছে, হ্যাঁ। এখন এটাকে আপনি কি করেন, ইন্টিগ্রেট করে দেন নাকি, কানেক্ট টু হোস্টিং, ঠিক আছে, ওকে। দেন দেখেন কত, 34.34 USD, ঠিক না, gamemohraepicet.com, ঠিক আছে, অ্যাড টু কার্ট। এখন আমরা কি করব, এসএসএল অ্যাড করব, ঠিক আছে। তাহলে হোস্টিং আইডিয়া কমপ্লিট। এখন চলেন এসএসএল আইডিয়াস একটু নিয়ে নিই। তো বলেন তো এসএসএল এর প্রাইস কত হতে পারে, মনে আছে, $6, 6, ঠিক আছে, $6, এই যে দেখছেন, জাস্ট 1 সেন্ট কম, $6 প্রাইস। তো এখানে 34 থেকে এটা হয়ে যাবে কত, 40 হয়ে যাবে অবশ্যই, হ্যাঁ। তো 40 হয়ে যাবে। আবার যদি আপনার প্রোমো কোড থাকে তো প্রোমো কোড এখানে অ্যাপ্লাই করে দেন, ঠিক আছে, অ্যাপ্লাই করে দেন, দেন আপনার এটা অ্যামাউন্ট কমে যাবে, ঠিক আছে। তো ওকে, দেন হয়ে যাওয়ার পর আমরা একটু কনফার্ম অর্ডার। এখন আপনার কি যাচ্ছে দেখেন, আপনার যদি অ্যাকাউন্ট থাকে অবশ্যই আমি বলবো যে আগে কি করেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেন, ঠিক আছে। তো আমার এখন অ্যাকাউন্ট আছে কিন্তু আমার এখন লগ ইন করা নাই, আর ইনফরমেশনগুলো আমার বাসায় সেভ আছে, ঠিক আছে। তো আমি ধরেন লগ ইন করতেছি না, হ্যাঁ। আর এখানে ধরেন আমি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করি, আমার অ্যাকাউন্ট নেবে না, রিজন কারণ অলরেডি আমার অ্যাকাউন্ট আছে নেমছে, ঠিক আছে। আচ্ছা, তো আপনারা কি করবেন, আপনাদের যদি অ্যাকাউন্ট না থাকে তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন, ঠিক আছে। ক্রিয়েট করার পর দেন আপনারা কি করেন, সাইন ইন করে নেন, অথবা সাইন ইন করার দরকার নাই, আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে। নেক্সট পেজে কি আছে, ওই যে কার্ড অ্যাড করার, রাইট, ওই কার্ডের ইনফরমেশনগুলো দিয়ে দিবেন, দিয়ে কনফার্ম অর্ডারে ক্লিক করবেন। হয়ে যাওয়ার পর আপনি একটা কি পাবেন, মেইল পাবেন, মনে আছে তো নাকি, মেইলে কি কি থাকবে আপনার, সি প্যানেলের অ্যাড্রেস লিঙ্ক, সি প্যানেল ইউজার নেম, সি প্যানেল পাসওয়ার্ড, ঠিক আছে। এই 3টা বিষয় আপনার লাগবে, আর এই 3টা বিষয় আপনাকে কে প্রোভাইড করবে, নেম চিপ প্রোভাইড করে দেবে, কমপ্লিট, ঠিক আছে। তাহলে আসি, তাহলে আমাদের এই কাজটা ডান, ওকে। তো এখন দেখেন আমরা কি করব, ওয়ার্ডপ্রেস ইনস্টল করব সি প্যানেল থেকে, রাইট। তো সি প্যানেলে যাওয়ার জন্য আমরা কি করব, অ্যাড্রেস লিঙ্ক, রাইট। তো ঠিক আছে, আমাদের লাইভ সাইট আছে অলরেডি, তো এটা আগে একটু পজ, তাহলে আপনারা সি প্যানেলের এ পর্যন্ত চলে আসবেন, হ্যাঁ। তো এটা আগে একটু পজ করে দিই। এখানে আসার পর আমরা কি করব, ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, ঠিক আছে। তো ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার, এখানে ক্লিক করেন, ক্লিক করে ইনস্টলে ক্লিক করবেন, ঠিক আছে। ইনস্টলে ক্লিক করলে আপনাদের এই যে মেইন ডোমেনের জন্য কি ক্রিয়েট হয়ে যাবে, ওয়ার্ডপ্রেসটা ক্রিয়েট হয়ে যাবে, রাইট। হ্যাঁ, কেউ করেছেন, লাইভ সাইট নিয়ে কাজ করেছেন কেউ, আপনি করেছেন, ঠিক আছে, আপনার জন্য বোরিং লাগতে পারে, আপনি করেছেন, হোস্টিং এর করেছি, বাট হোস্টিং এর পুরো ওইটাই আলাদা
হুম ইন্টারফেসটা আলাদা, একেবারে সব চেঞ্জ, কোনো এরকম কিছু মেলে না। নেমচিপের সাথে নেমচিপ হোস্টিঙ্গার, হ্যাঁ হ্যাঁ ওইটা একটু আলাদা, ইয়াস। ওইটা ধরেন বেশি ইউজার ফ্রেন্ডলি না, ঠিক আছে? এটা কিন্তু যত ইউজার ফ্রেন্ডলি, ওইটা কিন্তু বেশি ইউজার ফ্রেন্ডলি না, হ্যাঁ। ওইটা আলাদাভাবে অনেক কাজ করতে হয়, অনেক কিছুর সাথে ম্যাচ আপ করে ইন্টিগ্রেট করে দেন গিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, ঠিক আছে? এখানে ঝামেলা আছে বেশি, হ্যাঁ। তো এটা হচ্ছে ইজি টু ইউজ, ঠিক আছে? তো ধরেন আমাদের এখানে অলরেডি ইনস্টল করা আছে, তখন আমরা একটা কি করব, সাবডোমেইন ক্রিয়েট করে দেন আপনাদেরকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেখাবো, ঠিক আছে? তো সাবডোমেইন কিভাবে ক্রিয়েট করতে হয় জানা আছে তো নাকি? হ্যাঁ জানা আছে? কার কার জানা নাই? জানা নাই কার কার? ওকে আপনার জানা নাই, ওকে ওকে আপনার দেখতে হবে, ঠিক আছে? আপু আপনার জানা আছে? ওকে আপনার ওকে আপনার দেখতে হবে, রাইট? দেখতে হবে, আপনার জানা আছে আপনার দেখতে হবে, ঠিক না? আপনার দেখতে হবে, ঠিক আছে। তাহলে চলেন আমরা একটু দেখে নিই, হ্যাঁ। তো ডোমেইনস এখানে চলে আসেন। তো ডোমেইনের আন্ডারে যে ডোমেইনগুলো থাকে সেই ডোমেইনগুলোকে কি বলে? সাবডোমেইন বলে, রাইট? সাবডোমেইন যদি এক্সাম্পল চাই, সাবডোমেইন কেমন দেখতে? যেমন creativitinstitute.com, এটা সাবডোমেইন না মেইন ডোমেইন? মেইন ডোমেইন। সাবডোমেইন কেমন হবে? Yes, হ্যাঁ কোনো ধরনের হ্যাঁ 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 প্রোডাক্টের উপরে চাপতে লেগে যখন এটা চেঞ্জ হবে তখন এটা চেঞ্জ হয়ে যাবে, আচ্ছা। চেঞ্জ হয়। হ্যাঁ যেমন এক্সাম্পল পারপাস blog.creativitinstitute.com গেলাম, ওইখানে গেলে আমি কি কোর্স কিনতে পারবো? কি কি কন্টেন্ট পাবো? জাস্ট ব্লগ পড়তে পারবো, রাইট? জাস্ট ব্লগ কন্টেন্ট ছাড়া আর কোনো কন্টেন্ট ওইখানে আমি পাবো না, ঠিক আছে? তো অ্যাট ফার্স্ট আমি সাপোজ দিলাম একটা সাবডোমেনের জন্য, ধরেন এখানে কি ব্লগ আছে? ব্লগ নাই, আপনারা সি গ্যাস, রাইট? তো দিলাম সি গ্যাস, দেন কি দিব? ডট, ঠিক না? তারপর mentorsclan.com, ঠিক আছে? ক্রিয়েট নিউ ডোমেইন, এখানে দিতে হবে। cgash.mentorsclan.com। ধরুন আপনি ডোমেইন হোস্টিং নিলেন, হ্যাঁ, কিন্তু এসএসএল সার্টিফিকেট আপনাকে কয়টা দিবে? একটা দিবে। আর সাবডোমেইন কয়টা দেয় মিনিমাম? কয়টা দেয়? 30টা, রাইট? 30টা দেয়। আর আপনার কি বিজনেস মেল কয়টা ক্রিয়েট করতে দিবে? 30টা, ঠিক না? কিন্তু এসএসএল সার্টিফিকেট কেন একটা দিল? ওইটাও 30টা দিতে ভালো হতো নাকি? কি বলেন? সাবডোমেইনের জন্য আবার আলাদাভাবে আপনাকে এসএসএল সার্টিফিকেট ওই $6 দিয়ে নিতে হবে, বুঝতে পারছেন? ধরেন আপনার যে কয়টা সাবডোমেইন দরকার, এখন ওই কয়টা সাবডোমেইনের জন্য আপনাকে কি করতে হবে? এসএসএল সার্টিফিকেট কিনতে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, দিস ইজ কল বিজনেস নাকি? তাহলে হয়ে গেছে। দেন আপনারা ওয়ার্ডপ্রেস ম্যানেজার বা সফটওয়্যার ক্লাসে চলে আসেন, এসে ইনস্টলে ক্লিক করি, ঠিক আছে? এই যে দেখেন এখানে কয়টা ভার্সন দেখাচ্ছে? 4টা। তো কোনটা নিব আমরা? কোনটা নিব? আর বলেন তো কেন আমরা www ভার্সনটা নিব না? কেন নিব না? আমাদের তো creativitinstitute.com কয়টা ভার্সনে আছে? 4টা, 2টা ভার্সনে আছে, https and www। হ্যাঁ, কেন 2টা ভার্সনে আছে কেউ রিজন জানে? মানে সাথে www লিখা হ্যাঁ সার্চ করলো পাবে এই জন্য। আর আচ্ছা, এই ছিল রিজন, ওকে। আর কোনো রিজন? ডিফারেন্ট রিজন? কেন 2টা ভার্সন? কেন একটা ভার্সনে কেন থাকে না 2টা? www ভার্সনে কেন আছে? আপনি বলেন কেন আছে? www ভার্সনে লিখে টাইপ করে যদি অনেকেই করে, তখন যদি সে পেজটা না পায় তখন তো সে চলে যাবে, আচ্ছা। রিডাইরেক্ট করে আবার কিসে নেওয়া পসিবল। এজন্য অনেক বড় একটা রিজন আছে, ওই রিজনটা জানতে চাচ্ছি। wikipedia.com এটা কি www ভার্সনে আছে নাকি https? বলেন। হ্যাঁ শুধু উইকিপিডিয়ার মাধ্যমে কয়টা ভার্সনে আছে? 2টা। দ্য রিজন? এক্সাম্পল দিয়ে দিছি, অ্যানসার আপনার সামনেই আছে। কেন 2টা ভার্সনে আছে বলেন?
কেন কেন এক্সাম্পল আপনার সামনেই আছে, কেন দুইটা ভার্সন? তাকে তো ধরেন HTTPS থাকলেও চলতো। অবশ্যই ট্রাস্টেড, যেহেতু এস আছে। আপনি বলেন রাইম ভাইয়া বলেন, বলেন। আচ্ছা, টু বি অনেস্ট, ওকে, মনে পড়তেছে। আপনি বলেন কেন দুইটা ভার্সনে? ইয়েস। আবার আমাকে আরেকটা কথা বলবেন যে ডাব্লিউডাব্লিউ এর ফুল ফর্ম কি? হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। চলেন আপনাদের জন্য অ্যান্সারটা আরো ইজি করে দিচ্ছি। এখন তো বলেন যে কেন ডাব্লিউডাব্লিউ ভার্সনটা ইউজ করা হচ্ছে? হ্যাঁ, এরকমের কোনো রিজন না, মানে আপনি যখন ডোমেইন নামটা লিখে সার্চ দিবেন তখন হচ্ছে www থাকবে সাথে স্যার আপনি বলেন। ওকে, ঠিক আছে। দেখেন, দুইটা ভার্সনে রাখার উদ্দেশ্য হচ্ছে আমার ক্লায়েন্টের যদি বিজনেসটা সেটা জাস্ট ন্যাশন ওয়াইড হয়, সে বলবে কি যে নাফিস আমি চাই আমার বিজনেসটা জাস্ট আমি বাংলাদেশেই কি করব, সার্ভ করব, ঠিক আছে, বা সার্ভিসটা আমি জাস্ট বাংলাদেশেই সেল করব। তো আমি কি করব, একটা ভার্সনে রাখবো জাস্ট HTTPS। যদি আমার ক্লায়েন্ট বলে যে নাফিস আমি আমার বিজনেসকে পুরো ওয়ার্ল্ড ওয়াইড রিপ্রেজেন্ট করতে যাচ্ছি, ঠিক আছে, হ্যাঁ, ইন্টারন্যাশনাল, যেন প্রত্যেকটা কান্ট্রি থেকে কি আসে, আমার ভিজিটর আসে, রাইট? ঠিক না? দ্যাটস ওয়াই তখন আমি কি করব যে আচ্ছা তাহলে এই হচ্ছে বিষয়, দেন আমি সেটাকে HTTPS এর সাথে wwwটা অবশ্যই অ্যাড করব। আমাদের ক্রিয়েটিভ আর্ট ইনস্টিটিউট জাস্ট ন্যাশন ওয়াইড দিচ্ছে নাকি ওয়ার্ল্ড ওয়াইড দিচ্ছে? ওয়ার্ল্ড ওয়াইড। রিসেন্ট ব্রাঞ্চ খুলেছে কোথায়? কানাডা, ঠিক না? ওয়ার্কশপ কোথায় হয়েছে রিসেন্ট? মালয়েশিয়াতে হয়ে গেছে, জাপানে হয়ে গেছে, ঠিক আছে। আমরা এখন জাস্ট ন্যাশন ওয়াইড থাকলাম না, উই আর নাও ওয়ার্ল্ড ওয়াইড লাইভ, ঠিক আছে। এই জন্য আমাদের সাইটটা দুইটা ভার্সনে থাকা চাই, একটা ভার্সনে থাকলে অপরাধ, ঠিক আছে। এই গুগলের বট অনেক অ্যাডভান্স, অনেক স্ট্রং, যদি ধরতে পারে যে আরে এই সার্ভিসটা দিচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে, কিন্তু সে কি করতেছে জাস্ট HTTPS দিয়ে রাখছে, মানে মনে হয় যে সে জাস্ট নিজের দেশে দিচ্ছে, তখন গুগল কি করবে, ওই দুইটা ভার্সনে না থাকার কারণে পেনাল্টি দিয়ে দেবে, ঠিক আছে, পেনাল্টাইজ করবে। হ্যাঁ, কিভাবে আনবেন? এই যে এখানে আমরা ভার্সনটা দেখলাম না, এই যে এখান থেকে, ঠিক আছে, এখান থেকে সিলেক্ট করে দেবেন আর কোন ডোমেইনটাকে আপনি www তে রাখতে চাচ্ছেন, ঠিক আছে। এই যে দেখেন, এই যে হ্যাঁ, এই যে আমার মেইন ডোমেইন এখন কোন ভার্সনে আছে, জাস্ট HTTPS না, ক্লিক করেন, ঠিক আছে, মেইন ডোমেইন, দেন এটাকে আপনি কি করেন www তে রাখা দেন, ঠিক আছে। কুইক ইনস্টল হয়ে যাবে। হয়ে গেলে আমরা কয়টা ভার্সন পেয়ে গেলাম? দুইটা ভার্সন পেয়ে গেলাম। দেন আমরা কি অ্যাড করে দেবো? ক্যানোনিক্যাল ট্যাগ অ্যাড করে দেবো, ঠিক আছে, যেন গুগল বুঝতে পারে, গুগলের বট যেন বুঝতে পারে যখন রিড করতে আসবে যে আমার এই সাইটটা বেসিক্যালি কি আছে, অথেন্টিক কিনা, ঠিক না, রাইট? মানে মেইন সাইট কোনটা এটা যেন বুঝতে পারে, যে আসলে সাবডোমেইন কি তাদের মেইন সাইট নাকি মেইন ডোমেইনটা তাদের মেইন সাইট, ঠিক আছে, এই পার্থক্য বোঝানোর জন্য। ওকে, পারা যাবে তো? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি HTTPSটা নিলাম। আর আমাদের কোনটা ছিল? সি গ্যাস, রাইট? তাহলে কেউ যদি জিজ্ঞেস করে বা ইন্টারভিউ আপনারা যখন ফেস করবেন তখন বলতে পারবেন অনেক একটা ধরেন কিউরিওসিটি জাগানোর মতো একটা কোয়েশ্চেন, আপনাকে কিউরিয়াস করে দেবে, আপনাকে অনেক ভাবাবে, ঠিক আছে, এমন টাইপসের কোয়েশ্চেন। হ্যাঁ, দেন এখানে মাঝে মাঝে WP লেখা থাকে, তো ডিরেক্টরি বা ফোল্ডারে এটা অবশ্যই রাখবো না, ঠিক আছে। তারপর সাইট নেম, আপনার সাইট কি রিলেটেড, গেম রিলেটেড, ঠিক না, তো ধরেন গেম দিলাম, ঠিক আছে। আচ্ছা, সাব ডোমেইন ধরেন ওইটা নিলে ভালো হতো নাকি, গেমটোপিয়া না কি জানি কি ছিল এটা, গেমোরা epic.com নাকি? হ্যাঁ, গামোরাকে কেউ চিনেন? হ্যাঁ, আপনি চিনেন, আর কে চিনেন? আপনিও চিনেন, থ্যানোসের মেয়ে, রাইট, গামোরা, ঠিক না? তো এই হচ্ছে ওই গামোরা বলে, ঠিক আছে। আচ্ছা, গেমোরা epic.com, তো এইটা দিলে ভালো হতো, আর একটু সুন্দর লাগতো নাকি? আচ্ছা, তো দিলাম ধরেন গেমোরা এপিকেট, ঠিক আছে। সাইট ডেসক্রিপশন কি হতে পারে? এই রিলেটেড, মানে ধরেন সাইট ডেসক্রিপশন মাই ওয়ার্ডপ্রেস ব্লগ, এখানে আপনার কি থাকে জানেন? স্লোগান কি থাকে? স্লোগান, যেমন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের স্লোগান কি জানা আছে?
চেঞ্জ গ্রো সাকসিড কি চেঞ্জ গ্রোথ ঠিক আছে, এটা হচ্ছে ক্রিয়েটিভ আইডিয়া ইনস্টিটিউটের স্লোগান। হ্যাঁ, তো ওই স্লোগানটা এখানে থাকবে, বুঝতে পারছেন? তো ধরেন আমি দিলাম লার্ন মোর আর্ন মোর, নাকি লার্ন মোর আর্ন মোর, যত শিখবেন তত কামাবেন, কি বলেন? ওই তারপর একটু নিচে আসি, আর এখানে দেখেন যে পাসওয়ার্ডটা যদি দিয়ে দেন তো ওই যে WP অ্যাডমিন লিখি না, /WP অ্যাডমিন, দেন ওইখানে কি দিতে হয়? ইউজার নেম। হ্যাঁ, ইউজার নেম আর কি দিতে হয়? পাসওয়ার্ড দিতে হয়, ঠিক না? এখান থেকে চেঞ্জ করতে পারবেন কিন্তু, জানেন নাকি? আচ্ছা ঠিক আছে, তারপর ইনস্টল দিয়ে দেই। ইনস্টল হয়ে যাক। তাহলে ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, তো আমাদের এই কাজ কমপ্লিট, ঠিক আছে? পারা যাবে, স্টেপ বাই স্টেপ করবেন। কিন্তু এটার কি অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবেন আপনারা বলেন? হ্যাঁ, কারণ লাইভ সাইট যার আছে সে দিতে পারবে, কিন্তু যাদের লাইভ সাইট নেই তারা কীভাবে দেবে? তো এখানে আমি একটু কম্প্রোমাইজ করছি, সেটা হলো যে আপনারা ডোমেইন হোস্টিং অ্যান্ড SSL আইডিয়াস, রাইট, এইটার একটা স্ক্রিনশট দেবেন যে আপনারা অ্যাসাইনমেন্ট করতে পেরেছেন। তো ওইটার স্ক্রিনশটে কী থাকবে? এই যে আপনি এখানে কোনো একটা ডোমেইন সার্চ করেছেন আর যেটাকে গ্রিন করতে পেরেছেন, ঠিক আছে? নিজে রিসার্চ করে গ্রিন করতে পেরেছেন, এটার একটা স্ক্রিনশট দিবেন, ঠিক আছে? তারপর আপনি এটার একটা স্ক্রিনশট দিবেন, হ্যাঁ, দেন এইটার একটা স্ক্রিনশট দিবেন, ঠিক আছে? তারপর আপনি কোথায় আসতে পেরেছেন, ধরেন নেম চেপে আসতে পেরেছেন এই পর্যন্ত, ঠিক আছে? অথবা ওই প্রাইজিংটা, এই যে দেখেন $40.33, দেখছেন 40 হয়ে গেছে না? আমার কার্টে দেখাচ্ছে SSL সার্টিফিকেট সহ। তো এইটার একটা স্ক্রিনশট দেবেন, ঠিক আছে? একটু হাইলাইট করে দেবেন। স্যার যাদের লাইভ সাইট আছে তাদেরও করতে হবে এটা? হ্যাঁ, দেখাতে হবে? লাইভ সাইট যাদের আছে হ্যাঁ তাদেরও করতে হবে, যাদের লাইভ সাইট নাই তারাও এটা করবেন, ঠিক আছে? পারবেন তো এই পর্যন্ত আসতে, ঠিক না? এটা সবার জন্যই, ঠিক আছে? ওকে, কারণ আপনারা কি করবেন? অ্যাডসেন্স ব্লগ করবেন, ঠিক না? অ্যাডসেন্স ব্লগিং, ঠিক না? নাকি অ্যাফিলিয়েট ব্লগিং? অ্যাডসেন্স ব্লগিং না? তো এটার জন্য কি লাগবে আপনার? ডোমেইন হোস্টিং লাগবে। তো এইটা যদি আমরা না জানি তাহলে ডোমেইন হোস্টিং কিনতে পারবো না, রাইট? ওকে, আরেকটা আপু ছিলেন, উনি কোথায়? আসেননি আজকে, ওনার কি শরীর খারাপ নাকি কেউ জানেন? আচ্ছা আচ্ছা, আপনারা কি হোয়াটসঅ্যাপে গ্রুপ ক্রিয়েট করেছেন নিজেদের মধ্যে? এর আগের ক্লাস তো হ্যাঁ তাহলে আমাদের এই কাজটা কমপ্লিট। এখন আমরা কি করব? অথর প্রোফাইল ক্রিয়েট করব। হ্যাঁ, তো বেসিক্যালি হোয়াট ইজ অথর প্রোফাইল কেউ জানে? যদি এক্সাম্পল দিয়ে আমি বলতে চাই, অথর প্রোফাইল কেমন হয় দেখতে, কেউ জানেন? স্যার এই যে ওয়েবসাইটে পোস্ট করার পর একটা অথর, ও হ্যাঁ, ওয়েবসাইটে কোনো একটা কন্টেন্ট পোস্ট করলে একটা অথরের একটা ইয়া থাকে। স্যার ওটা তো ওই যে লোগো হয়ে নাকি একজন অথরের ইমেজ থাকে। হ্যাঁ, ওই সে কি বলে ওয়ার্ডপ্রেস অ্যাডমিনের মধ্যে ঢোকার পরে অ্যাডমিনের যাবো আমরা এখানে যাবো। Yes. আপু আমার নাম্বার কই গেল? আমার নাম্বারটা স্যার গেম মোরা 09 গেমোরা এপিকেট নাম পাইছি, দেখছেন একটা? গেম মোরাও না ডাবল এম হয়ে 08 ও ডাবল এম হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রাইট রাইট এই যে পাবলিশার ব্লগ ক্লিক করবো কিনা? ক্লিক করবো কিনা এখানে? কেন করবো বলেন তো? কারণ আমরা তো ব্লগই দেখবো, ঠিক না? মাল্টি পেজ ওয়েবসাইট, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা 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 ঠিক আছে, অবশ্যই শিওর হ্যাঁ 75 ঠিক আছে, নো প্রবলেম। ভালোভাবে অ্যাসাইনমেন্ট করেন আর ভিডিওগুলো দেখেন, ঠিক আছে? দিন শেষে আমাদের এনার্জি, এফোর্ট আর কি মানি অ্যান্ড টাইম, এই চারটা অনেক ইম্পর্টেন্ট। বলেছিলাম সব সময় আমি কিন্তু আমার স্টুডেন্টদেরকে এই কথা বলি, ঠিক আছে? কারণ এই চারটা জিনিস যেন ওয়েস্টেজে না যায়, ঠিক আছে? মাইন্ডসেটে রেখে কী করতে হবে? আমাদেরকে কাজ করতে হবে। আচ্ছা, এটা স্কিপ করার অপশন নেই, ঠিক আছে? আমরা আপাতত এটা নিয়ে নিলাম। অনেক সুন্দরভাবে দেখেন আমাদের কি সাইট রেডি করে দিছে নাকি? লাইভ সাইট কাস্টমাইজেশনের উপর আমাদের ক্লাস আছে। তো এটা হচ্ছে টেমপ্লেট, ঠিক আছে? রেডিমেড টেমপ্লেট। আপনারা যদি চান যে না থাক আমার এটাই সুন্দর লাগতেছে, তো জাস্ট ধরেন একটু কাস্টমাইজ করে ফেললেন, হ্যাঁ? কিন্তু আমরা সেটা করবো না, আমরা পুরো ব্ল্যাঙ্ক করে থিম নামাবো, ঠিক আছে? অনেকগুলো থিম আছে, হ্যাঁ? যেমন অ্যাস্ট্রা, জেনারেল প্রেস, ক্যাডেন্স, ঠিক আছে? নিউজ পেপার, ওশান WP, হ্যাঁ? তারপর আরও অনেকগুলো আছে যেগুলো ধরেন অনেক লাইট ওয়েট আর মোস্ট পপুলার থিম ফর ডুইং ব্লগ, ঠিক আছে?
দেন নেক্সট অথর প্রোফাইল ক্রিয়েট করে ফেলবো, তারপর ড্যাশবোর্ড, জেনারেল সেটিংস, ঠিক আছে। আর আপনাদের পোর্টাল ক্রিয়েট হয়ে গেছে অ্যাটেন্ডেন্সের, হ্যাঁ, তো আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আজকেরও অ্যাটেন্ডেন্সটা পোর্টাল থেকে দিয়ে দেবো। আচ্ছা স্যার, গত ক্লাসে তো আসলে আমি একটু আসতে পারিনি, সিলেক্ট করছিলাম বলে অ্যাটেন্ডেন্স মনে হয় দেওয়া হয়নি নাকি ফার্স্ট ক্লাসে মনে হয় দেওয়া হয়, ফার্স্ট ক্লাসে দিচ্ছি তো, ফার্স্ট ক্লাসে দিয়ে দিচ্ছি। সেকেন্ড ক্লাসে দেওয়া আছে। কি ওটা দিব? ওটা দিব? ওইটা দিলে পরে আমার পরে ম্যানেজমেন্ট থেকে বলবে যে কোথায় স্টুডেন্ট তো দেখি নাই নাকি, শিওর স্যার তো দিয়ে দিছিল সবাইকে। দিয়ে দিছিল। আচ্ছা তাহলে দিয়ে দিব নাকি? হ্যাঁ বলো। Okay. তাহলে আমরা ড্যাশবোর্ডে ছিলাম, ঠিক আছে। ড্যাশবোর্ডে আসছি, ওকে। এগুলো এখান থেকে একটু ক্লিন করে দেবেন, হ্যাঁ, ছোট করে দেবেন, ঠিক আছে। তারপর আমরা দেখব যে ইউজার, রাইট। তো ইউজারে আসেন, দেন অল ইউজার্স। এখান থেকে দেখেন অলরেডি বাই ডিফল্ট একটা ক্রিয়েট করা আছে, ঠিক আছে। তো আমরা কি করব, নিউ একটা ইউজার ক্রিয়েট করব, অ্যাড নিউ ইউজার। এখানে ইউজার নেম দিয়ে দেন, ঠিক আছে। তো ইউজার নেম কি হবে বলেন? হুম হুম প্রোফাইল দেখি, বেসিক্যালি ইউজার্সে এসে প্রোফাইলে আসবেন, ঠিক আছে। তো যেটা আমরা দেখলাম অল ইউজার অ্যাড নিউ ইউজার, এটার রোল কি জানেন? ধরেন আপনি সাইট একা চালাচ্ছেন, হ্যাঁ, এখন আপনি চাচ্ছেন, আপনি এখন একা পারতেছেন না, ঠিক আছে, আরও 4-5 জনকে নিয়ে কাজ করতে যাচ্ছেন। তো কি করবেন, আপনি ইউজার্সে আসেন, এসে অ্যাড নিউ ইউজারে ক্লিক করেন, ঠিক আছে। এখান থেকে ওই ইউজারের ধরেন একটা নাম দিয়ে দেন, ধরেন তার ইমেল দিয়ে দিবেন, ঠিক আছে, অ্যান্ড ফার্স্ট নেম দিয়ে দেন ধরেন, তার যদি ওয়েবসাইট থাকে তো ওয়েবসাইট, আর একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, ধরেন পাসওয়ার্ড অবশ্যই ইজিটা দিয়ে দিবেন, ঠিক আছে, সে যেন লগ ইন করতে পারে, হ্যাঁ। তো দিয়ে দিবেন, দেওয়ার পর কনফার্ম ওই পাসওয়ার্ড। দেন দেখেন আপনি তাকে কী রোল দিতে চাচ্ছেন, ঠিক আছে, কী রোল দিতে চাচ্ছেন, তাকে সাবস্ক্রাইবার হিসেবে রাখতে চাচ্ছেন, নাকি কন্ট্রিবিউটর হিসেবে, নাকি অথর, নাকি এডিটর, নাকি অ্যাডমিনিস্ট্রেটর। সে যদি আপনার কন্টেন্ট রাইটার হয়ে থাকে তো তাকে কী রোল দিবেন, অথর রোল দিবেন, ঠিক আছে। দেন যদি সে এডিটর হইতে চায়, মানে ধরেন এসইও এর বেসিক কাজগুলো করে দেবে, অন পেজ করে দেবে, ঠিক আছে, তো তাকে এডিটর রোল দিয়ে দেবেন, হ্যাঁ। আর অ্যাডমিনিস্ট্রেটর রোল বলতে কি বুঝতেছি, রাইট, হ্যাঁ, মানে অ্যাডমিন রোল, ঠিক না। তো অ্যাডমিন রোল কি দিব, দিলে তো ধরেন আমাকেই সরাই দিবে, কি বলে, আমাকে সরাই দিবে, হ্যাঁ 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 সি প্যানেল, হ্যাঁ সি প্যানেল তো আছে, কিন্তু এখানে যে অ্যাডমিন রোল দিয়ে দিবেন, ঠিক আছে, আপনাকে কাট করে দিতে পারে, পরে সি প্যানেল থেকে কি করবেন, যেতে পারবেন, ওইখানে লগ ইনে ক্লিক করলেও তো লগ ইন দেবে না। বুঝতে পারছেন, ঠিক আছে, ক্লিয়ার। হ্যাঁ সি প্যানেল থেকে আপনি ওই যে ইয়ে করবেন, ডিলিট করবেন, ঠিক আছে, নতুনভাবে করবেন, হ্যাঁ, অথবা আপনাকে ডেভেলপারের কাছে যাওয়া লাগতে পারে, ঠিক আছে, যদি তাকে আপনি সরাতে চান, হ্যাঁ। তো ডেভেলপার একটা কি টাকা নেবে না, ঠিক না। তো আমরা কি করবো না, ধরেন অ্যাডমিন অ্যাক্সেসটা দিব না, ঠিক আছে। ধরেন অথর অ্যাক্সেস দিব, রাখলাম, রাখার পর এখানে আপনি কি করেন, ক্লিক করেন। আর এটা তো অবশ্যই রাইট ক্লিক থাকবে, কারণ কি বলেন তো, আপনি যে তাকে অ্যাক্সেসটা পাঠাইলেন, রাইট, সে যেন বুঝতে পারে যে আপনি তাকে পাঠাইছেন। আর এটা কীভাবে বুঝতে পারবে, ওই যে মেইলে একটা নোটিফিকেশন যাবে, ঠিক আছে। এটা কি দেখানো হয়েছিল, টু বি অনেস্ট বলবেন, দেখানো হয়েছে, এটা দেখানো হয়েছে না, ঠিক আছে। তো এইটা গেল। দেন এখন আপনি চাচ্ছেন যে আপনি নিজের একটা কি করবেন, অথর প্রোফাইল ক্রিয়েট করবেন, রাইট। তো সেটা করার জন্য আপনি একটু নিচে আসেন, এখানে এসে যে দেখেন এটা লিজিট 2 আছে না, রাইট। তো আপনার নাম দিয়ে দেন, এখানে ধরেন হ্যাঁ হ্যাঁ, এই জন্য মনে পড়তেছে না নাকি, আচ্ছা কি বলতেছে এখানে, ইউজার নেম ক্যান নট বি চেঞ্জ নাকি, নিচ্ছে না, হ্যাঁ, আচ্ছা তাহলে দেখি ফার্স্ট নেম, লাস্ট নেম, এই যে নিক নেম চেঞ্জ করে দেন। আর এই যে ডিসপ্লে নেম, ঠিক আছে, এই যে ডিসপ্লে নেম কোনটা দিতে যাচ্ছেন এটা, ঠিক আছে, মানে যে নামটা আপনার কোথায় শো করবে, ওই যে ব্লগ যখন পাবলিশ করবেন, রাইট, তখন ব্লগের হ্যাঁ উপরে ওই ডিসপ্লে নেমে শো করবে, ঠিক আছে।
কিন্তু এটা ধরেন যেটা আছে এই যে এই ইউজার নেম ক্যান নট বি চেঞ্জ, এটা কোথায় থাকবে বলেন তো? আপনার যে ব্যাক এন্ডে থাকবে আপনি দেখতে পারবেন, অন্য কেউ দেখতে পারবে না। হ্যাঁ, মেইন যেটা দেখতে পারবে ওইটা হচ্ছে কি ডিসপ্লে নেমটা দেখতে পারবে, ঠিক না? তারপরে ইমেল রিকোয়ার্ড, আপনার ইমেলটা দিবেন, ঠিক আছে? আপনার যদি ওয়েবসাইট থাকে আলাদাভাবে, অথবা ওয়েবসাইটের জায়গায় আপনি ইয়ে দিতে পারেন, কি বলে অল মাই লিঙ্কস অ্যাবাউট ডট মি। হ্যাঁ, এমন টাইপসের যে সোশ্যাল প্রোফাইল আছে না, আমরা কি করেছি সোশ্যাল প্রোফাইল ব্যাকলিঙ্ক করেছি না, রাইট? হ্যাঁ, ধরেন এখানে আপনি সোশ্যাল প্রোফাইল ব্যাকলিঙ্ক ক্রিয়েট করলেন, করে ওই ইউআরএলটা এখানে দিয়ে দেন, ঠিক আছে? যদি আপনার সম্পর্কে ভিজিটর আরও জানতে চায় এই অথর সম্পর্কে, যেন এখানে ক্লিক করে জেনে নিতে পারে, ঠিক আছে? তারপর বায়োগ্রাফিক্যাল ইনফো, এখানে আপনার ধরেন যা ইনফো আছে ছোট করে দিতে পারেন, যেমন আমরা ফেসবুকের বায়োতে দেই, ঠিক না? এটা দিয়ে দেবেন, ঠিক আছে? তারপর প্রোফাইল পিকচার, ধরেন প্রোফাইল পিকচার, আচ্ছা লেফট সাইড দেখে প্রোফাইল পিকচার দেওয়ার জন্য আমরা কি করবো, গ্র্যাভিটারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো, ঠিক আছে? জানেন তো গ্র্যাভিটারে অ্যাকাউন্ট সম্পর্কে নাকি? যদি এখানে ক্লিক করে তো আপনাকে গ্র্যাভিটারে কি করবে, রিডাইরেক্ট করে দেবে। হ্যাঁ, তো গ্র্যাভিটারও হচ্ছে কি আপনার একটা সোশ্যাল প্রোফাইল ব্যাকলিঙ্কের অংশ, ঠিক আছে? এখান থেকে যে কোনো কমেন্ট করলে ছবিটা আসে আর কি। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। পারেন নাকি আমি এটা স্কিপ করব? এটা জানি আমি। এখন অন্য কাজে দেখলে জানি। জানেন সবাই নাকি স্কিপ করব এটা বলেন? অ্যাকাউন্ট ক্রিয়েট করা আচ্ছা, আপনার 3 জনের জানা আছে, এখানে 3 জনের ধরেন জানা নাই, তাহলে আমি এটা স্কিপ করছি না। সোশ্যাল প্রোফাইল ব্যাকলিঙ্ক মানে ধরেন ইউজার বা ভিজিটর, ঠিক আছে, আপনার সম্পর্কে আরো জানতে চায়, ওখানে যদি ক্লিক করলে তো যেন আপনার সম্পর্কে জানতে পারে বিস্তারিত, ঠিক আছে? বুঝতে পারছেন? কমেন্ট করেন না আপনার ছবি আসবে না। হ্যাঁ, একটা জায়গায় একটা জায়গায় ওকে। প্রোফাইল খোলা লাগে মানে করলে আমাদের যে কোনো ওয়েবসাইটে দেখা যাচ্ছে কমেন্ট করলেন তারপরে ছবি সহ চলে খুব সহজ show করবে। তখনও দেখা দিচ্ছি ধরেন আপু আছে, রাইট? ও আপুরাও জানে না, মানে আপু, দেখাই দেন হ্যাঁ হ্যাঁ, ওনারা তো ধরেন অনেকে জানে না, ঠিক না? ইমেল সেন্ট, চেক ইউর মেল অ্যাপ, ওকে। Continue. এই যে ডিসপ্লে নেম, ঠিক আছে? ডিসপ্লে নেম ধরুন এখানে ব্যাক এন্ডে যেটা দিচ্ছেন ওইটা এখানে দিয়ে দেন, এন্ড কন্টিনিউ। এই যে আপলোড ইমেজ, ঠিক আছে? আমরা ইমেজ এখান থেকে দিয়ে দেবো। হ্যাঁ, পারা যাবে? বলেন, এখানে কোনো ইমেজ আছে? ধরেন এটা দিয়ে দিলাম নাকি না, ভালো একটা ইমেজ দিই। হ্যাঁ, ধরেন দিয়ে দিলাম এটা, গেম রিলেটেড নিচ্ছি তো ইয়াটা গেম রিলেটেড মানে অথর প্রোফাইল তো, মানে যে কন্টেন্ট লেখছে, ঠিক না? তো ওর ছবি দিলে ভালো হয়, কি বলেন? এইটাই আমার কাজ কমপ্লিট, ঠিক আছে? তারপর এখানে যদি শেয়ার করতে চাই তো শেয়ার করতে পারি। হ্যাঁ, আমরা আমাদের সোশ্যাল প্রোফাইলটা, ঠিক আছে? তারপর এখান থেকে লিঙ্কসে আসি, অ্যাড লিঙ্ক, দেখেন এখানে লিঙ্কের অপশান আছে। হ্যাঁ, ওয়েবসাইট লিঙ্ক যদি দিতে চান তো দিয়ে দিতে পারেন, রাইট? ঠিক না? তারপর ইমেজ প্রিভিউ, ওকে। তারপর আর কি কি আছে দেখি। ডিজাইন, ব্যাকগ্রাউন্ড, অ্যাবাউট, এই যে অ্যাবাউট মি, এখানে যদি কিছু লিখি তো এখানে আসবে, রাইট? হ্যাঁ, যে আপনি কে, ঠিক না? প্রোনাউন্সিয়েশন, লোকেশন যদি দিতে চান, জব টাইটেল, আপনার প্রফেশন, রাইট? কোন কোম্পানিতে কি হিসেবে আছেন, হ্যাঁ, ঠিক না? যা দিতে চান এখানে দিতে পারেন। এভাবে চলে আসবে, ঠিক আছে? পারা যাবে নাকি? শেষ? পারবেন? করতে পারবেন? পারা যাবে? ঠিক আছে। এই যে সেভ চেঞ্জেসে ক্লিক করেন, এই যে এটা সেভ হয়ে যাবে। ওকে, তারপর ব্যাকে চলে আসি আবার। কই আসছে নাকি?
আসে নাই নাকি শো করতেছে না প্রোফাইলে তো আছে তাই না চলো একটা পোস্টে গিয়ে দেখি চেঞ্জেস ইউ মেড কি চেঞ্জ করি নাই করছি তো নাকি আবার দেখেন এটা কি কেউ দেখছেন অথর এসিও এখানে এসে কি করবেন আপনার ফেসবুক যদি থাকে ফেসবুকের ইউআরএল দিয়ে দেবেন টুইটার যদি থাকে টুইটারের হ্যাঁ যত সোশ্যাল মিডিয়া প্রোফাইল আপনার আছে সবগুলোর লিঙ্ক এখানে দিয়ে দেন ঠিক আছে হ্যাঁ দিয়ে আপডেট প্রোফাইলে ক্লিক করেন আজকে একটা নিউজ দেখলাম যে পাকিস্তানের এক মেয়ে টিকটক করে দেখে বাবা গুলি করে মারা গেছে আল্লাহ হ্যাঁ হ্যাঁ এটা আমিও জানি দেখছি মেয়ে টিকটক করে তো পরে বাবা গুলি করে মারা দিছে ঠিকই আছে দেখি এই লিঙ্কটা কপি করে জানা আছে বলেন লিঙ্ক কপি করলাম কোথায় বসাবো বলেন মনে আছে about yourself ইউজারটা এই যে দেখেন এটাই দেখাচ্ছে রাইট ওইটা আসে নাই ঠিক না কোন এক জায়গায় তো প্রবলেম আছে বলেন তো কোথায় হতে পারে প্রবলেমটা ক্যাশ এখানে এখানে তো ইয়ে নাই ডব্লিউপি রকেট নাই ওয়েবসাইটের লিংকের জায়গায় মনে হয় এই লিংকটা এখানে দিতে হবে যা মনটা বলতেছে changes you made কাজ করে না আচ্ছা এখানে দেখেন মনে হয় কিছু ক্রাইটেরিয়া বাকি ছিল নাকি সেটআপটা হ্যাঁ তাহলে এই সেটআপটা করলাম এখন দেখি হয় নাকি অ্যাকাউন্ট সেটিংস
আই হোপ এখন হবে, কি বলেন? এখনো হয়নি, কাজ করতেছে না গ্র্যাভিটার, তার মানে ওইখানে যা যা করার দরকার ছিল সব কিছুই করেছি, রাইট? কিন্তু গ্র্যাভিটার এখানে দেখেন কাজ করতেছে না, ঠিক আছে? আচ্ছা, তো গ্র্যাভিটার ছাড়া কি করবেন জানেন? অ্যাবাউট ডট মি আছে না, ওইখানে সোশ্যাল প্রোফাইল ক্রিয়েট করবেন, ঠিক আছে? ক্রিয়েট করে ওইটার ইউআরএলটা আপনি ওইখানে বসায় দেবেন, বসায় সেভ চেঞ্জেসে ক্লিক করে দেন, ঠিক আছে? তাহলে চলে আসবে। হ্যাঁ, গ্র্যাভিটার এখানে হয়তো কাজ করতেছে না, সাবডোমেইন সেজন্য হতে পারে। যদি মেইন ডোমেইন হতো তাহলে অবশ্যই এই প্রবলেমটা হতো না, ঠিক আছে? কিন্তু আমি যে প্রসেসটা দেখালাম সেম প্রসেস, কিন্তু প্রসেসটা কিন্তু সেম। এটা যদি মেইন ডোমেইন হয় তাহলে ধরনের প্রবলেমটা হয় না বেশি। সাবডোমেইনের ক্ষেত্রে হতে পারে, কিন্তু সাবডোমেইনের ক্ষেত্রে কিন্তু হয় না। কারণ আপনি যদি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ব্লগটা দেখেন, একটু দেখেন, blog.creativeitinstitute.com, চলুন একটা ব্লগ দেখি। হ্যাঁ, ক্রিয়েটিভ আইটি ব্লগ, এখানে ইউজার আছে, অথর প্রোফাইল আছে, এইটাই নাকি অথর প্রোফাইল? দেখি তো, এখানে ক্লিক করে তো। না, অথর প্রোফাইল নাই নাকি? হুম, এটা এখনো এক্সেলসের ফুল ফাইলে কোনটা? আছে। পাইছে পাইছে। তারপর দেখেন লাস্ট আপডেট ডেট, ঠিক আছে? এইটা তারা কীভাবে আপডেট করছে, একটা প্লাগইন আছে, ওইটা আমি নেক্সট ক্লাসে বলবো। হ্যাঁ, ফার্স্ট ক্লাসের পার্ট না এটা, ঠিক আছে? এটা আপনারা পাবেন। কিন্তু বাই ক্রিয়েটিভ আইটি ব্লগ এখানে ক্লিক করলে কোথায় রিডাইরেক্ট করতেছে আমাকে? হোম পেজে, ঠিক না? তার মানে অথর প্রোফাইল কি আছে? মনে হয় না আছে, রাইট? ওইখানে যদি অথর প্রোফাইল থাকতো তাহলে কি থাকতো? একটা ইমেজ থাকতো, ঠিক না? অথরের নেম থাকতো। যদি এখানে ক্লিক করতাম তো কোথায় নিয়ে যেত আমাকে? ওই যে অথরের সব ডিটেলস নিয়ে যেত, ঠিক না? Yes. তাহলে অথর প্রোফাইল ক্রিয়েশন যেভাবে দেখিয়েছে ঠিক সেভাবেই ক্রিয়েট করবেন, ঠিক আছে? আপনাদের কি প্যান্থিয়ন সাইট আছে? প্যান্থিয়ন অথবা লোকাল হোস্ট? আচ্ছা, আবার ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করে অথর প্রোফাইলটা ক্রিয়েট করবেন, ঠিক আছে? ক্রিয়েট করার পর ওইটার একটা স্ক্রিনশট দেবেন যে আপনারা অথর প্রোফাইল ক্রিয়েট করতে সক্ষম হয়েছেন, ঠিক আছে? পারা যাবে? আমার এখানে কাজ করে না, কিন্তু আপনাদেরটা কাজ করবেই করবে, দেখেন, ঠিক আছে? প্রসেস কিন্তু সেম, বুঝতে পারছেন? আপনাদের কাজ করবেই করবে, ঠিক আছে? জাস্ট প্রসেসটা আমি যেটা দেখিয়ে দিয়েছি ওই প্রসেসটাই, আর কিচ্ছুই না। গ্র্যাভিটারে গেলাম, অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, যা ডিটেলস দেওয়ার ছিল দিলাম, দিয়ে আর একটু কিছু সেট আপ ছিল ওই সেট আপটাও করে ফেললাম, ঠিক আছে? বাস। আর ড্যাশবোর্ড ইন্ট্রোডাকশন, এটা কোনটা জানেন? এইটা হচ্ছে আপনার একদম বেসিক। এইটার কি ইন্ট্রোডাকশন দেবো বলেন? এটার কি ইন্ট্রোডাকশন চান? হ্যাঁ, ঠিক না? এটা তো দেখেই বুঝতে পারতেছেন। এটা হচ্ছে ডব্লিউপি অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ড নাকি? হ্যাঁ, তার ভার্সন কত সেটা দেখতে পারতেছেন। হ্যাঁ, তারপর এখান থেকে আপনি আর কি কি দেখতে পারবেন? সাইট হেলথ স্ট্যাটাস দেখতে পারবেন, ঠিক আছে? এখানে ক্লিক করেন, যদি আপগ্রেড টু ডব্লিউপি ফর্ম প্রো তাহলে দেখতে পারবেন ডব্লিউপি ফর্মের সাইট হেলথ স্ট্যাটাস। এখানে যদি ক্লিক করি নো ইনফরমেশন ইয়েট, কারণ আমাদের সাইটটা পুরো কি নিউ, ঠিক আছে? কোনো ইনফরমেশন নাই। অ্যাক্টিভিটি, আপনার কী কী অ্যাক্টিভিটি আছে? এই যে আজকে একটা এসইও এর উপর কী করেছেন, ব্লগ পাবলিশ করেছেন, হ্যাঁ, এটা ড্যাশবোর্ড থেকে আপনি দেখতে পারবেন নাকি? তারপর আর কী কী আপনার ব্লগ আছে দেখেন। হোয়াট মেক্স গেমোরা এপিকেড স্ট্যান্ড আউট, হ্যাঁ, এখানে যদি ক্লিক করি কী আছে দেখি। এই কন্টেন্ট কে লিখে দিছে বলেন তো? কে লিখছে? নেম চিপ লেখা দিছে। হ্যাঁ, এইটাই দেখাচ্ছে যে এই ব্লগটা কি হয়েছে, আজকে আপডেট হয়েছে।
এই ক্রাইটেরিয়াগুলো আপনি দেখতে পারবেন যদি আপনি অথর নিয়োগ দেন আপনার ওয়েবসাইটে। হ্যাঁ, তো তারা মূলত প্রত্যেক দিন ব্লগ পাবলিশ করতেছে কিনা সেই ডেটা যদি দেখতে চান সিম্পলি আপনি ড্যাশবোর্ডে এসে অ্যাক্টিভিটিতে আসেন, এসে দেখতে পারবেন। ঠিক আছে, পারা যাবে নাকি? একদম সিম্পল কাজ। করেছেন কখনো? করে দেখেছেন নাকি স্কিপ করেছেন? স্কিপ করেছেন, ঠিক না? এখন স্কিপ করবেন, এখন স্কিপ করবেন, এখন স্কিপ করবেন না। ঠিক আছে, ড্যাশবোর্ড থেকে এই যে দেখেন আপনার এসইও এর পাওয়ার দেখতে পারবেন। ঠিক আছে, এগুলো কখন দেখতে পারবেন বলেন তো? যখন আপনার সাইটে কন্টেন্ট থাকবে, ভালোভাবে অন পেজ এসইও করে ফেলবেন ইয়োস্ট এসইও ইউজ করে। হ্যাঁ, দেন এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইটটা ভালো অবস্থায় আছে কিনা, ওয়েবসাইটের এসইও হেলথটা ভালো অবস্থায় আছে কিনা। ঠিক আছে, এসইও নিউজ, এখান থেকে এসইও নিউজ যদি পড়তে চান তো পড়তে পারবেন। হ্যাঁ, ওই যে আমি বলেছিলাম না আপডেটেড থাকার জন্য কি করতে হবে, 4টা প্ল্যাটফর্ম, টপ 4 প্ল্যাটফর্ম, রাইট? কী কী ছিল? ব্যাকলিঙ্কো.com, সেমরাশ ব্লগ, এইচট্র্যাপ ব্লগ, আরেকটা কী ছিল? গুগল সার্চ সেন্ট্রাল, আরেকটা কী ছিল? কেন মনে মনে রাখতে হবে তো, আরেকটা ছিল সার্চ ইঞ্জিন জার্নাল। 5টা, এই টপ 5, রাইট? ঠিক না, আপডেটেড থাকার জন্য। এখন আপনি যদি এসইও নিউজের উপর আরও আপডেটেড থাকতে চান ওই 5টা সাইট তো ফলো করবেনই, তার সাথে এখানে এসেও ফলো করবেন। ঠিক আছে, এখানে এসেও আপনি কি করতে পারেন, ফলো করতে পারেন। হ্যাঁ, 28 জানুয়ারি 2025 দেখছেন, একদম ফ্রেশ ফ্রেশ নিউ ব্লগ, রাইট? আসেন আয়সা পড়েন। ঠিক আছে, নিজেকে আপডেটেড রাখেন। কি বলেন, পারা যাবে? AIO, AEO আর SEO, রাইট? অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন, অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন, এটার মানে হচ্ছে মানুষ যে কোয়েরিজটা সার্চ করছে এক্স্যাক্টলি ওই সমস্ত ডেটা আপনি আপনার কন্টেন্টে প্রোভাইড করছেন কিনা। ঠিক আছে, তো বেসিক্যালি দ্যাটস কল AEO, অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে, আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি? মানুষ যা লিখে সার্চ করছে ওই বিষয়টা যেন সে খুঁজে পায়। ঠিক আছে, আমি যে কিওয়ার্ড রিসার্চ করলাম এই কিওয়ার্ডটা মানুষ যদি লিখে সার্চ করে তো যেন আমার ওয়েবসাইটটা সে আগে পায়। ঠিক আছে, তো এই টার্মকে কি বলতেছে? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো AEO অ্যান্ড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দুইটার পার্থক্য বুঝতে পারছে? বলতে পারবেন যদি জিজ্ঞেস করি? আশা করা যায়। ইউ অল আর এসইও এক্সপার্ট, হ্যাঁ, ইন ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রি, রাইট? অবশ্যই কনফিডেন্ট নিয়ে কাজ করতে হবে। কি বলেন? হ্যাঁ, তারপর আর কি কি ফ্রেশ ব্লগ আছে? 1টা, 2টা, 3টা, 4টা একদম ফ্রেশ হট নিউজেস আর হিয়ার। ঠিক আছে, ওকে, তাহলে এইটা ছিল আমাদের ড্যাশবোর্ডের ইন্ট্রোডাকশন। অ্যাভয়েড করব? আগে অ্যাভয়েড করতাম, এখন অ্যাভয়েড করব? এখন অবশ্যই অ্যাভয়েড করবো না। ঠিক আছে, তারপর জেনারেল সেটিংস। জেনারেল সেটিংসের মধ্যে আমাদের যা যা বিষয় আছে সেটা হলো যে একটু অ্যাপিয়ারেন্সে আসি, এখানে এসে থিমসে আসব। আমরা এই থিমটা রাখবো না। ঠিক আছে, এই থিমগুলো আগে ডিলিট করে দেই। থিম ডিটেলস ডিলিট, এটাও রাখার দরকার নেই। এই থিমটা আছে, ধরেন আপাতত এখন জেনারেট প্রেস নামায় ফেলতেছি। জেনারেট প্রেস, আমাদের কাছে একটা প্লাগইন আছে, প্রিমিয়াম প্লাগইন। হ্যাঁ, তো ওইটার ফাইলটা আমি নিয়ে আসবো। ঠিক আছে, নেক্সট ক্লাসে, যে ক্লাসে দেখানোর কথা ওই ক্লাস। ঠিক আছে, দিয়ে দেবো, আপনারাও কি করবেন, আপলোড করে নিন। লাইসেন্স কি দিয়ে দেবো, আপলোড করে নিন। হ্যাঁ, আপাতত ধরেন আমি জেনারেল প্রেসটা রাখলাম, মানে জেনারেল সেটিংস হিসেবে আর কি। ঠিক আছে, তারপর একটু আমি রিলোড দেই, দেখি কি অবস্থা সাইটের। এটা এটা না, এটা তো গ্র্যাভেটার, তো গ্র্যাভেটার। তো দেখেন সাইটের লুক এখন জেনারেট প্রেসের মতো হয়ে গেছে নাকি? হ্যাঁ, এখন এগুলো কন্টেন্ট আমার দরকার নাই, ডিলিট করে দিব। আমি আসছি অল পেজেস, এই যে বাই ডিফল্ট দেখেন এগুলো পেজ ক্রিয়েট করা আছে না, এগুলোকে আপনি রাখতে চাচ্ছেন? অবশ্যই না, সবগুলোতে ক্লিক করেন। ঠিক আছে, সবগুলোতে ক্লিক করেন, দেন এখান থেকে মুভ টু ট্র্যাশ, তারপর অ্যাপ্লাই,
জানা আছে? হ্যাঁ, ঠিক আছে, ওকে। এটা গেল। দেন একটু পোস্টে আসি, অল পোস্ট। আমার এই পোস্টগুলো রাখার কি দরকার আছে? এগুলো কি আমার পোস্ট? আমার না, ঠিক আছে। মুভ টু ট্র্যাশ। তারপর একটু এটা কার, এটা আমাদের নাকি? কিছু আছে? কিছু নাই, ঠিক না? তো আমি এইটাও রাখতে চাচ্ছি না, নাথিং ফাউন্ড, ঠিক আছে। এইগুলোও রাখতে চাচ্ছি না। তো কিভাবে মুছবো বলেন তো? আইডিয়া আছে, মনে আছে? কিভাবে করব? মনে নাই? ঠিক আছে। অ্যাট ফার্স্ট একটা হোম পেজ ক্রিয়েট করতে হবে। কি ক্রিয়েট করতে হবে? হোম পেজ, ঠিক আছে। কিন্তু আমরা এখানে হোম পেজ ক্রিয়েট করব না, ঠিক আছে। হোম পেজ ক্রিয়েট করব না, আগে করতাম কিন্তু এখন করব না। স্ট্যাটিক করব পোস্ট পেজকে। কোন পেজকে? পোস্ট পেজকে, ঠিক আছে। কেন? কারণ আমি চাই যত ব্লগ পাবলিশ করব সব আমার হোম পেজেই একটার পর একটা যেন শো করে। আগে অ্যাফিলিয়েট ব্লগের জন্য আমরা কি করতাম? হোম পেজকে স্ট্যাটিক করতাম। এখন আমরা পোস্ট পেজকে কি করব? পোস্ট পেজকে স্ট্যাটিক করব, ঠিক আছে। ওকে, অবশ্যই এখানে এসে ডিসকারেজ ইন্ডেক্সিং করে নিন, ঠিক আছে। আমি চাই না গুগল যেন এটা ইন্ডেক্সে নেয়। তারপর একটু পারমালিঙ্ক সেট আপ করে নেবেন, ঠিক আছে। পোস্ট নেম, ওকে। আপনাদের ধরেন এইভাবে দেওয়া থাকবে, জানা আছে তো নাকি? ওকে, সেভ চেঞ্জেস। এগুলো হচ্ছে জেনারেল সেটিংস, ঠিক আছে। এগুলো কি? জেনারেল সেটিংস, ওকে, ঠিক আছে। সেই তো সব বলে দিয়ে ফেলছি। আচ্ছা আচ্ছা, তাকে এখন এগুলো একটু দেখে নেবেন তো মনে পড়বে, ঠিক আছে। আচ্ছা, গ্র্যাভিটাল লোগো এখানে যদি ক্লিক করে দেখি তো সেভ চেঞ্জেস। হ্যাঁ, কিছু বলতেছেন? আরে আচ্ছা, সমস্যা নেই। আপনারও মেন্টর কি নাইমান স্যার ছিল? আমার দুইজন ছিলেন, জায়দি শুভ স্যার আর নাইমান স্যার। আমারও তাই ছিল। জায়দি শুভ স্যার, নাইমান স্যার, বাস সেই তো সুন্দর। এসিআর পুরোটা নিচে হলো জাইদি শুভ স্যার। হুম, ওকে, বেশি নিচে হলো জাইদি শুভ স্যার। ওই সময় থেকে আস্তে আস্তে ক্লাস নেওয়া অফ করা শুরু করছে। আমাদের সময় থেকে তখনই বলতো যে আমি আর নতুন ব্যাচে যাবো না। ক্লাস নেওয়া অফ, আর ক্লাস নেবে না, ঠিক না? তখন থেকেই বলতো যে আর নিব না, এই যেটা নিচে এটাই হলো শেষ। লাস্ট ব্যাচ আপনারাই ছিলেন নাকি? আর তখনও আরো মানে যে একটা রানিং ছিল ওই কয়টাই বলছিল যে আর নতুন করে নিবে না। আর তখনও তো সারিয়ার মজুমদার স্যারও নতুন জয়েন করছে কিছুদিন হয়েছে। আচ্ছা আচ্ছা, শারিয়ার স্যার। হুম, সোশ্যাল মিডিয়ার পুরোটা মিছিল নাইমান্দান স্যার। আর যখন কোনো স্যার আসে নাই বা কোনো 2-4 দিনের জন্য গায়েব ছিল স্যাররা, তখন মজুমদার স্যার নিচ্ছে। তবে কন্টেন্ট রাইটিং এও তো ভালো মানুষদেরই পাইছি। জারিন ম্যামরাও পাইছি, তারপরে হলো বিন্দু ম্যামরাও পাইছি। তারা তো এখন কেউ নাই মনে হয়। ওনারা লিভ নিছে, চলে গেছে আর কি। বিএনপি ম্যাডাম গেছে ইয়াতে ইউজ চলে গেছে। পেজ দেখেন স্ট্যাটিক করবেন, ওই অপশনটা কি এখানে আছে? দেখেন, খুঁজে পাচ্ছি না। আছে? এখানে নাই। কি বলেন? সেটিংস থেকে কোথায় যেতে হয় জানেন তো নাকি? রিডিংয়ে না আছে, দেখেন তো, দেখাচ্ছে? অপশন নাই। তো আপনারা অপশনটা পাবেন, ঠিক না? আপনারা তো পাবেন। তো এটাকে কি করবেন? ওই যে পোস্ট আছে না, পেজ আমরা স্টার্ট করি। আপনি একটা পোস্ট পাবলিশ করবেন, কোনটা পাবলিশ করবেন বলেন তো? যেটা আর্টিকেল রাইটিংয়ে দেখাইছি, পাবলিশ করবেন। ওইটাকে আপনি কি করবেন? স্ট্যাটিক করবেন, ঠিক আছে। স্ট্যাটিক করার পর এটার একটা স্ক্রিনশট নিয়ে
হ্যাঁ, চলো না একটা পেজ ক্রিয়েট করে দেখি, পেজ একটা রাখি, কি বলেন? আশা করি এখন শো করা উচিত। এই যে এখন আসছে। কেন আসছে বলেন তো? কারণ আমরা যে পোস্টও ডিলিট করেছি, পেজেসও ডিলিট করেছি, এ কারণে আসে নাই। ঠিক আছে, তো একটা আপনার কি থাকা দরকার, ব্লগে কি থাকা দরকার? পেজ তো অবশ্যই 4টা থাকা দরকার, ঠিক না? কি কি থাকা দরকার? প্রাইভেসি পলিসি একটা থাকা দরকার, তারপর একটা হোম পেজ, ঠিক না? রাইট, কিন্তু হোম পেজ আমরা কোনটাকে রাখবো? ওই যে পোস্ট পেজকে, ঠিক আছে, ওইটাকে হোম আকারে রাখবো। ঠিক আছে, প্রাইভেসি পলিসি, কন্ট্যাক্ট আস, আরেকটা কি থাকে? কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, আরেকটা। আচ্ছা, এই 3টা রাখলেই হবে। ঠিক আছে, আর বাকি আমরা কি করবো? আমাদের কম্পিউটারে একটু অ্যানালাইসিস করবো যে ওরা মূলত কী গেছে। হ্যাঁ, তো আমরা কিছুই রাখি না, আমরা জাস্ট কি রাখি জানেন? ক্যাটাগরিজের আন্ডারে অনেক সাব ক্যাটাগরিজ রাখি। ঠিক আছে, ক্যাটাগরিজের আন্ডারে অনেক সাব ক্যাটাগরিজ থাকে। হ্যাঁ, তো আমাদের জাস্ট প্রাইভেসি পলিসি পেজ থাকে, অ্যাবাউট আস থাকে, ঠিক আছে, আর কন্ট্যাক্ট আস থাকে, আর একটু ক্যাটাগরিজ পেজটা থাকে, জাস্ট এইটাই থাকে। ঠিক আছে, আমাদের ব্লগ সাইটগুলোতে। হ্যাঁ, তো আপনারাও তাই করবেন। ঠিক আছে, স্ট্যাটিক পেজ, এই যে পোস্ট পেজে আমাদের ধরেন গেমিংটা। ঠিক আছে, এখন দেখি আসছে কিনা। এখানে কোথায় গেমিংটা? গেমিং আসে না নাকি? গেমিংটাকে আমরা স্ট্যাটিক করলাম, ঠিক না? গেমিং, ঠিক আছে, সেভ। এই যে আসছে, ঠিক না? এটা আমাদের এখন কি হয়ে গেল? স্ট্যাটিক পেজ হয়ে গেল, বা স্ট্যাটিক পোস্ট। ঠিক আছে, স্ট্যাটিক পোস্ট পেজ। হ্যাঁ, এটার আন্ডারে আপনি কি করবেন? এই যে গেমিং, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। তো এটা আমাদের স্ট্যাটিক, হ্যাঁ, স্ট্যাটিক পোস্ট পেজ হয়ে গেছে। দেখেন, এখন যতই রিলোড দেন এটাই আপনার স্ট্যাটিক হয়ে গেছে। ঠিক আছে, কোনটাকে স্ট্যাটিক করলাম আমরা? পোস্ট পেজ, রাইট, ব্লগ পোস্ট। আগে আমরা পেজকে কি করতাম? স্ট্যাটিক করতাম। এখন পেজকে আমরা স্ট্যাটিক করবো না। ঠিক আছে, ব্লগ সাইট হিসেবে আমরা ব্লগ পোস্টগুলোকে স্ট্যাটিক করবো। হ্যাঁ, তো করে ফেলবেন, আর একটা স্ক্রিনশট দিন যে আপনারা করতে পারছেন। ঠিক আছে, পারা যাবে। দেন যত ব্লগ ইন ফিউচার আপনি পাবলিশ করবেন, সব একটার পর একটা আপনার এখানে আসতে থাকবে। ঠিক আছে, আর সাইড বার আমরা কি করতাম? রিমুভ করে দিতাম। কিন্তু এইবার আমরা সাইড বার রিমুভ করবো না, আমাদের সাইড বার থাকবে। কারণ আমরা জানি যে আমাদের ব্লগ সাইটে কি থাকে? সাইড বার থাকে, ঠিক না? আগে রিমুভ করতাম, এখন রিমুভ করব। ঠিক আছে, তাহলে এই ছিল ধরেন জেনারেল সেটিংসের কিছু বেসিক কথাবার্তা। ওকে, ঠিক আছে।